আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মামুন ভাই তো একদম লালে লাল। আজকে মনে হয় তেমন ঝড় বৃষ্টি নাই না? লোক আস্তে আস্তে এ পর্যন্ত হচ্ছে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসতেছে অনেকেই। স্যার আপনার ব্যাপার আপনি বলছিলেন পরে ইয়ে করে দিবেন। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলছেন, শুনি নাই। স্যার ওই আমি যে ক্লাস করতে পারি নাই, আমার ল্যাপটপ যে অফ ছিল আপনারা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, 69। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিয়েটিভ যদিও কালার ধারণা নাই। আচ্ছা, এই কাজগুলো নেক্সট ক্লাসে সহজ হয়ে যাবে। আজকে 3Dটা দেখাবো, নেক্সট ক্লাসে সহজ হয়ে যাবে আশা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইস, এটা সুন্দর হয়েছে আনিস। ঘন্টার কাটাটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে। কুল, এটা কিন্তু সুন্দর হয়েছে। ক্রিয়েটিভ পারসন কে এটা? জায়েদ সাদ। সুন্দর। এটা কেমনে করছে স্যার? এটা কেমনে করছে, কেমনে করতে পারে বলেন তো, কি আইডিয়া আছে? এটা কি করে করছে? হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে করছে। আচ্ছা, এখানে নিজের ছবিতে করছেন তবু ছবি চ্যাপটা করে ফেলছেন। সবচেয়ে ব্যাড কোয়ালিটি, মানে একটা ডিজাইনারের সবচেয়ে বড় ভুল, একটা ছবি যদি চ্যাপটা করে ফেলেন আপনারা। শিফট প্রেস করে কাজ করতে হবে। এটা নাইস, অসাধারণ হয়েছে। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ। কে করছে এটা? জায়েদ সাদ। জায়েদ সাদের কাজগুলো অনেক ভালো। হ্যাঁ, এটাও সুন্দর, সুন্দর হয়েছে। সবার ডিজাইন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আরও সময় দিতে হবে, ঠিক আছে? সময় বেশি বেশি দিতে হবে। আসলে কি, গ্রাফিক্স ডিজাইন কিন্তু কঠিন জিনিস না, কিন্তু আপনার সময় আপনাকে পারফেক্ট জিনিসটা বের করে নিয়ে আসবে। আপনার মধ্যে থেকে পারফেক্ট জিনিসটা সময় দেওয়ার পরে বের করতে পারবেন। আশিক ভাই, একটা বিষয় জানার ছিল কি বলেন? যে আমি যে ফুলের কাজটা শেষের মানে একদম শেষে জমা দিয়েছিলাম কাজটা, এই কাজটা অন্যভাবে করা যায়, কিন্তু এটা কিভাবে আমি করতে পারিনি। কোন ফুল? কে বলতেছেন? কত নম্বর ব্যাচ? 69? রনি 69। এটা, এটার কথা বলতেছেন? এটা কিভাবে করছেন আপনি আগে প্রথমে সেটা বলেন। এটা তো আমি করছি শুধু ইয়ে নিয়ে, এই যে ইলিপস টুল নিয়ে। ইলিপস না তো, কি আচ্ছা, জানি নাম ভুলে ইলিপস গেছি টুলস টুলের, দিয়ে মানে হচ্ছে করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ইলিপস টুল। আরেকভাবে করা যায়। 1 2 3 4 5 6, তাহলে একটা ষষ্ঠভুজ নেই। এটা নেক্সট ক্লাসে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে ইফেক্ট থেকে, ইফেক্ট থেকে আমরা এইখান থেকে এই যে কুকার অ্যান্ড ব্লট প্রিভিউ, এরপর আপনি যদি কুকারে দেন, কর্নারগুলো দেখেন ভিতরের দিকে আসতেছে, দেখছেন? আর আমি যে সরি, এটা ব্লটে, আর যদি কুকারে দেই তাহলে এটা কর্নারগুলো বাইরের দিকে যাচ্ছে। আপনি তো মেবি ব্লটটাই চাচ্ছেন, অনেকটা এই টাইপেরই চাচ্ছেন, তাই না? রনি আছেন? জি ভাই। এটাই হ্যাঁ চাচ্ছেন জি না? ভাই। এরকম চাচ্ছিলেন? আমি এইভাবে করি নাই, আমি ওই যে সেই বিল্ডার টুল দিয়ে কাইটা কাইটা করছি, কিন্তু আমি যে জায়গা থেকে দেখছিলাম এটা অন্য একটা ডিজাইন দেখছিলাম। আপনি ওই ইয়েতে যান, স্ক্রিনে যান, ইলাস্ট্রেটরে, আমি বলি কি দিয়ে করছে। কি দিয়ে করছে বলেন?
এই যে এই জায়গায় একটা অপশন আছে না, এই যে আমরা স্ট্রোক বাড়াই, যে স্ট্রোক বাড়ানোর এই অপশনটার পাশে দেখেন একটা কালারের আছে, এরপর হচ্ছে 3 পিটি রাউন্ড, ঠিক আছে, এইগুলা দিয়ে করে। হ্যাঁ, এই জায়গা থেকে করে। হ্যাঁ, এটাতেও করা কিন্তু যাবে। এটা তো দরকার নাই আপাতত। আপনি এখনো আপনাদের তো ব্রাশ টুলসের ওইটা দেখায় নাই, যখন আসবে তখন দেখেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আগাই, কেমন? অ্যাডভান্স হয়ে গেছে, আমরা তো হ্যাঁ। যা শিখে থাকি আছে না। আচ্ছা ঠিক আছে ভাই। আপনাদের লাস্ট ক্লাসে কি দেখানো হয়েছিল, কারো মনে আছে? লাস্ট ক্লাসে কি ছিল? ওই ব্লেন্ড টুল, সার্কেল তারপরে ওই টুল গুলাকে আমি সার্কেলে কি জন্য দেখাবেন বলছিলেন ওই দিন, আর দেখান নাই, বলছিলেন নেক্সট ক্লাসে দেখাবেন। কি দেখাইছিলাম দেখি তো। ঠিক ভাই, আমি তো একটা Expand. ঝামেলা করে ফেলছি। আমি এতক্ষণ অর্থাৎ 6:30 যাচ্ছি আসলে পর্যন্ত ডিজাইনের কাজ করছিলাম অফিসে বসে। দেখাবো। জুন ক্লোজিং চলতেছে, স্যার। অফিস শেষে এগুলা করতে হচ্ছে আর কি। জি, তার উপর তো একটা কার্টুন আঁকতে নিয়ে ওই লাইনগুলো মিলাতে পারছিলাম না। মাথাটা মানে শেপটা ঠিক আছে, কোটও ঠিক আছে, হুম। প্যান্টে গিয়ে ঝামেলা হয়েছে। এখন আমিও এখান থেকে আমার বাসা থেকে অফিসে যেতে আরো 5 থেকে 7 মিনিট লাগবে। আমি হাঁটতে হাঁটতে অফিসে চলে যাই, যান যান যান, তাহলে আপনাকে ঠিক আছে, দেখানো যাবে আর ঠিক কি। আছে, ওকে। আচ্ছা, আপনাদের মেবি লাস্টে পাথ ফাইন্ডার দেখানো হয়েছিল, পাথ ফাইন্ডার মনে আছে? পাথ ফাইন্ডার দেখানো হয়েছিল? জি জি, পাথফাইন্ডার। জি ভাই, দেখানো হয়েছে। আপনাদের অফসেট পাথ দেখানো হয়েছে? অফসেট পাথ? না ভাই, দেখানো হয় নাই, দেখানো হয় এটা জানি না। আচ্ছা, অফসেট পাথ দেখানো হয়নি। অফসেট পাথটা কি কাজে লাগে? সাপোজ এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সবাই একটু দ্রুত আসবেন, কেমন? 5 মিনিটের মধ্যে জয়েন করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন আমি চাচ্ছি মাঝখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব। তো কিভাবে করতে পারি? আমি করতে পারি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, মনে তো আছে, কপি পেস্ট, তাই না? এটা করার পরে এই যে এখানে নিয়ে এটাকে আমি হোয়াইট কালার দিলাম। এটুকু তো পসিবল, এটুকু সবাই পারবেন? জি ভাই, পারবো। আচ্ছা, ঠিক জি, আছে। পারবো। যদি এখন সার্কেল নেই, সাপোজ এখানে একটা সার্কেল নেই, এটার কালার দিলাম আমি ব্ল্যাক, এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এটাকে রেড কালার দিচ্ছি। এইটুকু তো পারা যাবে, তাই না? সবাই পারবো? জি ভাই, পারবো। আচ্ছা, ঠিক আছে। যদি আমরা যে দুটো নিয়ে কাজ করলাম এতক্ষণ, এই দুটো একটা জিনিস দেখেন, দুইটাই কিন্তু স্কোয়ার ছিল, চারদিকে সমান ছিল, এজন্য কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন যখনই ব্যাপারটা এমন হয়ে যাবে, একটা রেক্ট্যাঙ্গেল, এবং এটাকে যখন কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিচ্ছি, তখন এটাকে যখন আমি অল্টার এবং শিফট দিয়ে ছোট করছি, চারদিকে কি এখন সমান আছে? না। জি না স্যার। সমান নাই। যদিও আমি টেনে টুনে আর কি একটু কোনোভাবে করতে পারবো, তাই না? টেনে টুনে কিন্তু মানে আর কি কোনোভাবে করা পসিবল, কাছাকাছি নিয়ে যেতে পারবো এটা। কিন্তু আমি চাচ্ছি কাছাকাছি না, আমার শেপটা এখন চলে আসছে এমন, এই ক্লিক করলাম, এই এই সরি, এই এখান থেকে এই যে এই আমি এইটা নিলাম। এখন এইখানে যদি আমি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেই, এবং এটাকে যদি অল্টার এবং শিফট দিয়ে আমি ছোট করি, এটাকে আমি একটা কালো কালার দিলাম, দেখেন তো এটাকে কোনোভাবে আমার পক্ষে মিলানো সম্ভব? এই যে জি না স্যার। মিলাতে পারবো আমি? জি না। পসিবল না, কিন্তু কখনোই পসিবল না। তাহলে এটার জন্য একটা ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে অবজেক্ট থেকে আমরা পাথ থেকে অফসেট পাথ, আপনাদের সারা জীবনের সঙ্গী, ঠিক আছে? এটা দিয়ে অনেক কিছু করা যায়। অফসেট পাথের কাজ যদি না জানেন, কখনো এক কথায় আপনারা ভালোভাবে লোগো ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে? লোগোর জন্য আপনি যদি অফসেট পাথ ভাবতে পারেন, অনেক ভালো কিছু বের করে নিয়ে আসতে পারবেন। কিভাবে সম্ভব? অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এবং আমি এখানে অফসেট
অফসেটের মান বাড়ায় দিলে পজিটিভ হবে, মানে বাইরের দিকে প্লাস হবে, এবং আমি যদি মাইনাস করি দেখেন মাইনাস ভিতরের দিকে আসতেছে। এই যে দেখেন ভিতরের দিকে চারদিকে কিন্তু এখন সমানভাবে আসতেছে। এই যে ওকে দিয়ে দিলাম, এবং দেখেন এটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। এই যে ডিফারেন্ট একটা কালার চলে আসে, মানে ডিফারেন্ট একটা শেপ হয়ে গেছে। নিচের শেপ এবং এই শেপটা দেখেন পুরোই কিন্তু আলাদা আলাদা, এবং আমি খুব সহজে দুটাকে মুভ করতে পারছি। আমি চাচ্ছি এটাকে আবারও অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে দিলাম, এবং এটাকে আমি আবারও রেড কালার দিচ্ছি। স্পিকারটা প্লিজ মিউট করেন। এই যে সুন্দর না? আমি চাচ্ছি এটাকে আবারও অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে, এটাকে আমি আবারও হোয়াইট দিচ্ছি। দ্যাটস ইট। সম্ভব না এইভাবে একটা শেপকে ক্রিয়েট করা? বা আমার যদি এখন জি যে স্যার। কোনো টাইপের শেপ হয়, সাপোজ আমি পেন টুলস নিয়ে এই যে এইটা একটা নিলাম, এটাকে এই একটা কালার দিচ্ছি। এখন এটাকে যদি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে খুব সহজেই আমি এটাকে ক্রিয়েট করে এই যে একটা কালো কালো কালার দিলাম। দ্যাটস ইট। এই যে এটাকে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে, এই যে সম্ভব না? এটুকু পারা যাবে তো? একেবারে পারফেক্ট না চারদিকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এইটা দিয়ে কি কি করা যেতে পারে? আমরাও পাথ ফাইন্ডারের কাজ শিখছি, শেপ বিল্ডার টুলসের কাজ শিখছি, অফসেট পাথের কাজ শিখছি। এখন দেখি তো আসলে কিছু করা যায় কিনা, ছোটখাটো একটা লোগো করা যায় কিনা। যদি এখানে আমরা এক্সপান্ডও শিখছি, ছোটখাটো সবই শেখা হয়ে গেছে মোটামুটি। এখানে একটা টি নিলাম, এটা হচ্ছে টি। স্যার জি বলেন স্যার, বলেন। ওই আমার যে নামটা আছে ওইটা দিয়ে একটা লোগো বানিয়ে দিবেন। পরে বানাবো, পরে 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 পরে। না না, ওই যে স্যার কাইম বিডি যেটা। বানাই দেবো একদিন বানাই দেবো, অন্যদিন, এখন না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে টি, এবং এটা হচ্ছে মোশাররফ ভাই। আপনার কিছু বলছে নাকি মোশাররফ ভাই? এগুলো কি আপনার বুদ্ধি? মোশাররফ ভাই নাই? আচ্ছা স্যার আমি করে দিতে চাই। আচ্ছা, এখানে সাপোজ আমার আসসালামু দুইটা ভাই কিছু বলছিলেন আমায়? না কিছু না। দেখেন এখানে ক্লাসে মনোযোগ নাই আপনার, সেটা বলছি। এই যে দেখেন, এটা আমি দুইটা ফন্ট নিলাম, ঠিক আছে? দুইটা ফন্ট নিয়ে আমি চাচ্ছি টি এবং এস কম্বাইন করে কিছু একটা ক্রিয়েট করব। তো এখানে একটা কাজ করা যেতে পারে, আমি টিটাকে রেড কালার দিয়ে দিচ্ছি। টিটাকে সাপোজ আমি রেড কালার দিলাম, বা এক্সচেঞ্জ করতে পারতাম। দুটাকে অ্যালাইন করে নেই। এই আমি অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে দুইটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব আমি, ঠিক আছে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, দেন আমি অবজেক্ট থেকে আবারও এক্সপান্ড করে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। এখন এই দুটাকে আমি যদি ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি চাচ্ছি এটাকে রেড কালার করে দিব। এটা কিন্তু এখন ডিভাইড হয়ে গেছে, প্রতিটাই তো ডিভাইড, তো আমরা জানি প্রতিটা ডিভাইড হয়ে যাবে। এটাকে জাস্ট আমি রেড কালার করে দিলাম, এবং এটাকেও আমি রেড কালার করে দিলাম। দ্যাটস ইট। পসিবল না? এইভাবে আরো অন্যান্য টেক্সট নিয়ে বিভিন্ন শেপ চিন্তা ভাবনা করা। বুঝতে কি পারছি সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা পাথ ফাইন্ডার এবং পাথ ফাইন্ডারের কাজগুলো নিয়ে আসতে পারবো। এরপরে আরো কিছু কাজ আছে, যেমন অফসেট পাথ। কি আসলে এটা? অফসেট পাথের কাজগুলো কি টাইপের? এই যে আমি আপনাদেরকে যেটা দেখালাম, এটা কিন্তু তার চেয়ে একটু ডিফারেন্ট, তাই না? এই কাজটা কিভাবে করা হয়েছে? এই কাজটা করা হয়েছে আপনার ডি, এইটা একটা ফন্টটা চেঞ্জ করে দিই।
আচ্ছা নেক্সট যাতে এটাতে বোল্ড করে দিলেই হবে, ঠিক আছে। এখন এটাকেই জাস্ট অল্টার প্রেস করে যে কপি করলাম, দুইটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, এই যে জাস্ট টেক্সটগুলোকে আমি শেপে ক্রিয়েট করলাম। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ, এই যে ঘুরে গেছে। ওকে, দুটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যালাইন ঠিক করে নিলাম, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। এটাকে আমি রেড কালার দিচ্ছি, রেড কালার দিয়ে এখন জাস্ট এই দুইটাকে আপনি দুইটা কাজ কিন্তু করা যায়। আপনি এখানে কি ছিল, এখানে ছিল একটা স্টক নিয়ে কাজ, তো আমার স্টক দরকার নাই, আমি আপাতত স্টক দরকার নাই, আমার স্টক দিলে আর ডিজাইনটা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। জাস্ট এখান থেকে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, দেখেন প্রতিটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। দেখেন প্রতিটা আমার শেপগুলো কিন্তু চেঞ্জ, তাই না? তো আমি এখানে জাস্ট কি করব, এটাও চেঞ্জ, এটাকে জাস্ট এই যে কালো কালার করে দিলাম, দ্যাটস ইট। এটা করে দেওয়াতে মনে হচ্ছে কি এটা আমার এই কালো শেপে নিচ দিয়ে গেছে। পার্টি ডিজাইনটা যেভাবে করছি না সেম, তাই না? পার্টি ডিজাইন করছি আমরা, মনে আছে? জি স্যার। মনে হচ্ছে আপনাদেরকে পার্টি ডিজাইন আমি দেখাই নাই। জি স্যার মনে আছে। প্রথম ক্লাসে মনে ফার্স্ট আছে, ক্লাসে একটু স্যার। দেখেছেন। জি 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 স্যার মনে আছে। তাহলে এই যে আপনারা একটু দেখবেন এখানে কোনটা আসলে অফসেট পাথ লিখে কি কি আসে, ঠিক আছে? কোনগুলো আসলে আমাদের পক্ষে ক্রিয়েট করা সম্ভব, কিভাবে সম্ভব, এগুলো একটু জাস্ট ভাববেন। শুধু অফসেট পাথ দিয়ে অনেক কিছু বের করে আসা সম্ভব। অফসেট পাথ লোগো যদি লিখি, এই যে অফসেট পাথ লোগো লিখলে বেশ কিছু পাবেন, ঠিক আছে? এইগুলো কিভাবে আসছে, এটা কিভাবে আসছে, এই টাইপের লোগোগুলো কিভাবে করা যেতে পারে, দেখেন খুবই সহজ। কিভাবে করা যেতে পারে, আচ্ছা এগুলো কেটে দিলাম, কেমন? এটাকে সাপোজ আমি রেড কালার দিলাম, এখানে যেটাকে আমি ব্ল্যাক কালার দিচ্ছি আপাতত। এখন এই ত্রিভুজটাকে আমি অবশ্যই চারদিকে শিফট প্রেস করে, দেখেন আমি বারবার কিন্তু যেটা যখনই ছোট বড় করছি দেখে নিচ্ছি, আর এই যে এটা এখান থেকে কিন্তু মিলাই নিব। একটা জিনিস দেখেন, এখানে আমি কন্ট্রোল আর যে রুলার নিয়ে আসতেছি, এই যে রুলার নিলাম, হ্যাঁ আমি এটাকে জুম করছি, আরো জুম করলাম। আপনাদের একটা জিনিস মনে হয় অনেকেরই এখনো ঘোলাটে আছে, এখানে দেখেন বাইরে আছে, আমি আর্টবোর্ডের বাইরে দেখেন, আমি এই যে জুম করলাম, জুম করার পরে দেখেন নাজমুল হুদা ভাই মাউথ অফ করেন ভাই, নাজমুল হুদা। আচ্ছা দেখেন এখানে আমি জুম করার পরে দেখেন আমার এখানে যেটা আসছে না, এই যে 1770, 1769, 1768, এটা দেখতে পাচ্ছেন সবাই? এই নাম্বারটা সবাই দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার পিক্সেল, এটা আমার পিক্সেল, এবং একটা পিক্সেলকে আমি 10 ভাগে ভাগ করছি, 10 ভাগ না, 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 ভাগে ভাগ করা। এবং আমি চাচ্ছি এই জায়গাতে যে 170, 69 এবং আছে 168, এবং এখানে যে আপনার 10টা ভাগ আছে আমি 2 ভাগ পরে এটা নিয়ে যাব। দেখেন আমি এটাকে যখন মাউসে, এটা একটা ডিফারেন্ট কালার দেই, আমি যখন এটাকে ক্লিক করে আমি দুইটা স্টেপ নিয়ে যাচ্ছি, দেখেন আমি পারছি না, আমার মাউসটা এখানে চাপ দিয়ে কিন্তু আমি ধরে আছি এখনো, এই যে দেখেন সরাসরি 68-তে চলে গেছে। আমি আবার এখান থেকে ভাবছি এর মাঝখানে নিব, কিন্তু দেখেন একেবারে 69 থেকে 70-তে চলে যাচ্ছে, তাই না? এটা কিন্তু একটা আমার জন্য অনেক বড় একটা ভেজাল বলা যেতে পারে। দেখেন অনেক কিন্তু ছোট এটা। সেম ভাবে এখানে যখন এই যে 545 এবং 46, এটাকে আমি যখন একটু শিফট প্রেস করে বড় করছি, দেখেন 45 থেকে সরাসরি 46 থেকে সরাসরি 45-এ চলে যাচ্ছে, দেখছেন? তাহলে এটা আমার জন্য অনেক ভেজাল না ব্যাপারটা? এইটা করার জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য, ভালোই ভেজাল, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা জাস্ট তুলে দিব, এই টিকটা তুলে দিলাম, এবং এখন দেখেন আমি খুব স্মুথলি দেখেন প্রতিটা পিক্সেলের যেই একটা ভাগ আছে বা যেখানে খুশি আমি সেখানে এটাকে মুভ করতে পারছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, দেন আমি এখানে কি করব, এটাকে জাস্ট শিফট প্রেস করে এই আমি ছোট করলাম, এই শিফট প্রেস করে এটাকে আরো ছোট করলাম,
আপনার যদি বুঝতে দেখতে কোনো প্রকারের সমস্যা হয় এখানে জুম করে নেবেন, ঠিক আছে? এবং তবুও যদি বুঝতে সমস্যা হয়, সাপোজ আপনি বুঝতে পারতেছেন না, কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি এই যে আউটলাইন দেখতে পারবেন এবং আপনি আরো সর্বোচ্চ এই যে 64,000% জুম করছি এবং এটাকে শিফট প্রেস করে খুব সহজেই আপনি এই যে এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এটাকে খুব সহজেই এখানে আমি মিলাই দিতে পারলাম। দেন এখানে আমি জুম করে দেখব, এই যে এটাকে শিফট প্রেস করে এই যে খুব সহজেই আমি মিলাই দিলাম। এই যে এখানেও ঠিক আছে, আবার কন্ট্রোল ওয়াই নিয়ে এই যে পুরোটা শো করলাম, দ্যাটস ইট। এখন কি করব, এখানে কাজটা কেমন ছিল, ভিতর দিকে কেটে দিছে, বাইরের দিকে কেটে দিছে, খুবই সহজ। এটাকে জাস্ট অফসেট পাথের মাধ্যমে অফসেট পাথ প্রিভিউ আমি -40, এখানে কিন্তু একটা নতুন শেপ ক্রিয়েট হয়েছে এবং এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ এটাকে জাস্ট +40 দিলাম, এই যে মাইনাস তুলে দিয়ে জাস্ট ওকে দিলাম, দ্যাটস ইট। এটাকে একটা ডিফারেন্ট কালার দেই, হোয়াইট। এই যে আমি এখন কি করতে পারি, পুরোটাকে সিলেক্ট করে শেপ বুইল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে মাইনাসটা এটাকে মাইনাস করে দিতে পারি। এই যে এটাকে মাইনাস করে দিলাম, এই যে দ্যাটস ইট। এটাকে মাইনাস করে দিলাম, মাঝখানেরটা মাইনাস করে দিলাম। আর এখন যেটা আছে বাইরে পুরোটা, এই পুরোটাকে আপনি একটা সলিড কালার দিয়ে দেন। এই যে পুরোটাকে আমি একটা সলিড কালার দিয়ে দিচ্ছি। এই যে এটা আমার একটা ডিজাইন হতে পারে। সো প্রসেসগুলো কি বুঝতে পারতেছেন সবাই? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা উপস্থিতি কয়জন আছেন? আচ্ছা 50 জন আছেন। তারা আছে কারোর? ক্লাস দ্রুত শেষ করে দিতে হবে এমন কোনো তারা আছে কারোর? না, তারা নাই ভাই এখন। আচ্ছা না স্যার। ঠিক আছে, ঠিক আছে। আজকে কি ক্লাস বেশি সময় নেবেন ভাই? জানি না, যতক্ষণ আপনারা থাকতে পারে। আচ্ছা দেখেন, এখন এটা শেষ, ওটার কাহিনী শেষ, ওটা নিজে নিজে দেখবেন, আর কিছু বলার নাই। এটা আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা ফটোশপেও একটা অপশন পেয়েছিলাম 3D, কিন্তু আমরা ওইটাতে আসলে সেরকমভাবে কাজ করি নাই। কিন্তু ইলাস্ট্রেটরে যেটা 3D আছে এটাতে আমাদের কাজ করতে হবে। আমাদের বিভিন্ন 3D টাইপের লোগো শেপ ক্রিয়েট করার প্রয়োজন হলে আমরা 3D এখান থেকে অ্যাপ্লাই করব। তো এখানে 3D এর মধ্যে আমরা তিনটা অপশন পাচ্ছি। একটা পাচ্ছি এক্সট্রুড অ্যান্ড বিভেল, ফার্স্টেরটা পাচ্ছি। তো এটা যদি আমি নেই, এটা নেওয়ার পরে ফার্স্টেই প্রতিটা কাজের জন্য আপনারা অবশ্যই প্রিভিউ দিয়ে নেবেন, ঠিক আছে? প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অটোমেটিক 3D হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা 3D কেমন হয়েছে সেটা দেখার জন্য এই যে এটাকে আমি বিভিন্নভাবে মুভ করতে পারছি। আমি উপর থেকে দেখতে চাইলে উপর থেকে দেখতে পারবো, আমি যদি চাই এটাকে নিচ থেকে দেখবো সেটাও আমি দেখতে পারবো, আমি যদি চাই একটা সাইড থেকে দেখবো সেটাও পসিবল। এছাড়াও আপনি এখান থেকে বিভিন্ন টাইপের পজিশন নিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে ফ্রন্ট থেকে কেমন হয় আমি দেখবো, নিলাম। ফ্রন্ট থেকে তো এমনই হবে স্টিল, ব্যাক থেকে কেমন হবে, সেম হবে, লেফট থেকে কেমন হবে, সেম হবে, তাই না? আরও বিভিন্ন পজিশন দেওয়া আছে, এটা আপনি দেখতে পারবেন, যেমন পজিশন ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আপনি এখান থেকে কাস্টম ডিজাইন, এই যে আপনি পাশাপাশি এটাকে কাস্টম রোটেশন করতে পারবেন। শুধু এমনই না, আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা দিক ধরে ঘোরাবেন, এখানে দেখেন তিনটা সাইড আছে। 3D শব্দটা আসছে কোথা থেকে? 3D শব্দটা আসছে 3 ডাইমেনশন। আপনি একটা শেপের যখন তিনটা মাপ দেখতে পারবেন, আপনি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা যখন পাবেন তখন তো সেটা 3D, তাই না? তো এখানে এটাকে মুভ করার জন্য এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে। তো ফার্স্টে যে অপশনটা পাচ্ছি এটা যদি আমি নেই, দেখেন আমাকে কি বলে, বাম দিক এবং ডান দিক থেকে, লেফট এবং রাইট থেকে আমাকে একটা মুভ করে দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন চারদিকে আমি ইচ্ছা মতো ঘুরাইতে পারতেছি। এরপরে যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত। আপনি উপর থেকে নিচে যদি মুভ করতে চান সেটা এখান থেকে দ্বিতীয় অপশনটাতে নিতে পারবেন। এই যে দেখেন উপর থেকে নিচ আপনি মুভ করতে পারবেন। আর এরপর লাস্ট যে অপশনটা দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে
আপনি যদি সামনাসামনি মানে চারদিকে ঘুরাতে চান, মানে চারটা কর্নার যদি ঘুরায় দেখতে চান একটা মানে চেঞ্জ, সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার সবাই এইটুকু? জি ভাইয়া। ঠিক আছে। এরপরে জি স্যার ক্লিয়ার। ওকে, এরপরে এখানে আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা কি? পার্সপেক্টিভ আপনাদের কিন্তু ব্যানার এই মুভি পোস্টার ডিজাইনের সময় পার্সপেক্টিভ ভিউ নিয়ে কথা বলছিলাম, মনে আছে? একটা জিনিস আমরা যেভাবে দেখি জি ভাইয়া। সেটাকেই বলা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। যেভাবে আপনি সাপোজ একটা রাস্তার মাঝখানে দাঁড়াইছেন এবং যেটা যেভাবে দেখতেছেন ওইটাই পার্সপেক্টিভ ভিউ। একটা রোড কিভাবে চলে গেছে, একটা ব্রিজ শেষ সীমানা থেকে দেখলে কেমন হয়, পার্সপেক্টিভ ভিউ। এই যে পার্সপেক্টিভ ভিউটা কেমন, এই যে একটা রাস্তার মাঝখানে দাঁড়ায় দুই সাইডের বিল্ডিং গুলো যেভাবে দেখবেন, এটা একটা পার্সপেক্টিভ ভিউ, এটা একটা পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে? এর পাশাপাশি আপনি যে কোনো বাড়ি, ঘর বাড়ি, যে কোনো জিনিস আপনি যেটা যেভাবে দেখতেছেন সেটাই একটা পার্সপেক্টিভ ভিউ। তো এটার সাথে আমাদের এখন ইলাস্ট্রেটরের কাজটা কি? ইলাস্ট্রেটরের কাজটা দেখেন খুবই মজার। পার্সপেক্টিভের মানটা যদি আমি বাড়াই দেই, দেখেন এই যে একটা জায়গা থেকে আরেক জায়গাতে মনে হচ্ছে বের হয়ে আসতেছে, তাই না? এই যে দেখেন খুব সহজে। আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এটাকে এমনই থাক 3D প্রিভিউ। পার্সপেক্টিভের মানটা যদি বাড়াই, এই যে দেখেন মনে হচ্ছে একটা জায়গা থেকে বের হয়ে আসতেছে। যদি এখানে যেই ইফেক্টগুলো দেখাচ্ছি, শুধু এমন না যে শেপের উপরে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবে। যদি এখানে এমন হয় বাংলাদেশ, এই নিলাম, এটাকে আমি 3D ইফেক্ট দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি আমি পার্সপেক্টিভের মানটা বাড়াই, ও সরি প্রিভিউ দেই নাই, পার্সপেক্টিভের মানটা আমি যখন বাড়াচ্ছি, দেখেন মনে হচ্ছে কিন্তু একটা জায়গা থেকে বের হয়ে আসতেছে ব্যাপারটা, তাই না? মানে অনেক সময় মনে হয় না যে একটা বক্স থেকে কোনো টেক্সট বের হয়ে আসতেছে, এমন একটা শেপ আসে না, এমন একটা পজিশন আসে না অনেক সময়? তো এটা কিন্তু অনেকটা ওই রকম একটা ইফেক্ট দিচ্ছে আপনাকে। বুঝতে পারছেন কি সবাই? এই যে দেখেন টেক্সটটা মনে হচ্ছে কোনো এক জায়গা থেকে বের হয়ে আসতেছে, তাই না? জি ভাইয়া। ওকে হ্যাঁ আশিক ভাই, ওই যে 3D মুভি যখন আমরা দেখি তখন মনে হয় যে ডাইনোসর একদম বের হয়ে আসতেছে, ঘটনাটা এমন। জি 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 জি। আরো মজার কিছু আছে, সামনে আমরা যাচ্ছি, আরো মজার কিছু পাবেন এখানে আশা করি। আচ্ছা, এখানে ইফেক্ট 3D প্রিভিউ দিলাম। অবশ্যই প্রিভিউ দিয়ে কাজ করবেন, নাহলে বুঝতে পারবেন না। আর এরপরে এখানে যে একটা অপশন দেওয়া আছে আপনার এক্সট্রুডেন্ট ড্রিপ। আমার এখানে যে 3D যেটা আমি শেপটা নিয়েছি, এটার পুরুত্বটা কতটুকু আছে, এটা চাইলে আপনি পুরুত্বটা কমাইতে পারবেন। এই যে পুরুত্বটা কমানো যাচ্ছে এবং পুরুত্বটা চাইলে এই যে বাড়ানো যাচ্ছে। এই যে দেখেন খুব সহজেই এটা বাড়ানো যাচ্ছে, তাই না? এই যে খুব সহজে আমি বাড়াতে পারলাম। এরপরে আমার এখানে যেই আমি 3Dটা করলাম, স্পিকারগুলো মিউট করেন। এখানে আমি যেই একটা শেপ নিলাম, এটা ক্যাপ অফ আছে, অন আছে। আমি যদি ক্যাপ অফ করে দেই, দেখেন এটা ফাঁকা হয়ে যাবে। এই যে দেখেন মনে হচ্ছে একটা ফাঁকা বক্স। এই যে দেখেন একটা ফাঁকা বক্সের মতো মনে হচ্ছে। ঠিক আছে? ইজি না? পারা যাবে? বুঝতেছেন সবাই? এই যে ফাঁকা টুকু আবার একটু দেখাবেন। এই যে এই যে এই যে এখানে দেখেন ক্যাপ, এই যে ক্যাপ অন থাকলে এটা একেবারে সলিড থাকবে, ঠিক আছে? আর যখন ক্যাপ অফ করে দিবেন তখন এটা ভ্যানিশ হয়ে যাবে। স্যার 3D প্রিন্ট হয়? জি, বুঝি নাই। 3D কি স্যার প্রিন্ট করা যাবে স্যার? প্রিন্ট? হ্যাঁ অবশ্যই, আপনি প্রিন্ট করলে যেটা যেমন দেখতেছেন তেমনই প্রিন্ট হবে। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে ভাইয়া কয়দিন পরে কিন্তু চমকা চাইবে। জি জি মানে পাইপ প্রিন্ট করতে যাবে, পাইপ টাইপ। জি জি জি, ওটাও করতে পারেন। আমি এখানে রেক্টেঙ্গেল দিছি, আপনি সার্কেল নিলে তো সার্কেলটাও হবে, তাই না? সেমই হবে। তো যাই হোক আমরা কন্টিনিউ করি, কেমন? এটা আমি জাস্ট দিয়ে দিলাম, অনই রাখলাম আপাতত। এরপরে এখানে একটা মজার ব্যাপার আশিক ভাই আমি চলে আসছি, আপনি যদি ইজি হন।
আচ্ছা সবাই একটু ক্লাসটা কন্টিনিউ করতে দেন, একটু ক্লাসটা কন্টিনিউ করতে দেন, কেমন? এখানে অনেক কিছু আছে আসলে। ভাই আপনি ইজি হলে বললেন তাহলে আমি দেখাবো একটু। আচ্ছা ঠিক আছে, আমি সময় দিব তো, আমি অবশ্যই সময় দিব আপনাদেরকে, একটু সবাই একটু সময় দেন আমাকে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি এটা একটু পুরুত্বটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এখানে একটা অপশন আছে বিভেল। বিভেলটা কিভাবে কাজ করছে, এটা দেওয়া আছে ননের পাশাপাশি যদি ক্লাসিক দেই, ক্লাসিক দিলে দেখেন সামনের দিকে কিন্তু একটা চেঞ্জ আসছে। আমি যদি এখানে কমপ্লেক্স 1 দেই, দেন আমি যদি এখানে কমপ্লেক্স 3 দেই, দেখেন এটাতে মনে হয় সামান্য ধরতে পারতেছেন, কিন্তু অন্যান্যগুলো মনে হয় খুব একটা পরিবর্তন বুঝতে পারতেছেন না এখানে। তো পরিবর্তনটা বোঝার জন্য এখানে যে আপনার হাইস একটা অপশন দেওয়া আছে, এটার মান যদি একটু বাড়াই দেই, এই যে দেখেন খুব সহজেই পরিবর্তনগুলো নিয়ে আসা যাচ্ছে। আর এখানে ডিপটা একটু কমাই দিলাম, এই যে দেখেন খুব সহজেই একটা চেঞ্জ করা যাচ্ছে, তাই না? এখানে আমি যদি এখন এইগুলো যদি আরো চেঞ্জ করি, এই যে এখানে যেই আপনার কমপ্লেক্স দেওয়া আছে, বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এগুলো আমি এইভাবে নিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে আর কি কি আছে, আমি আপাতত নন দিচ্ছি। এরপরে এখানে দেওয়া আছে প্লাস্টিক শেডিং। আরও প্লাস্টিক শেডিং এর পাশাপাশি আরও বেশ কিছু শেডিং দেওয়া আছে, তা আপনি চাইলে এগুলো একটু দেখতে পারেন। তবে প্লাস্টিক শেডিংটাই বেস্ট, ঠিক আছে? প্লাস্টিক শেডিংটাই রাখবেন আপাতত, অন্য কিছু দেওয়ার দরকার নাই আপাতত। এটা গেল এখানকার সবগুলো অপশন। আর এরপরে এখানে আরও কিছু অপশন আছে, মোর অপশন আছে, ম্যাপ আর্ট আছে। ম্যাপ আর্টটা আমরা কিছুক্ষণ পরে দেখছি, এখন আপাতত মোর অপশন। মোর অপশনে কি কি আছে? মোর অপশনে গিয়ে, আচ্ছা আমি মনে হয় অনেক দ্রুত যাচ্ছি, তাই না? আসলে এখানে আসলে কি ঠিক আছে ভাই, এগানোর মতো কিছু নাই এখানে, জাস্ট বলে গেলে আপনারা নিজেদের মতো প্র্যাকটিস করলে তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস না করলে কেউ মাথার মধ্যে নিতেই পারবেন না, দেখলে সহজ লাগবে, প্র্যাকটিস করতে গেলে তখন দেখবেন আরো সহজ হয়ে যাবে। আচ্ছা এখানে আমার এই একটা শেপ, 3D শেপ, 3D শেপের মধ্যে এখানে দেখেন লাইটিং একটা ব্যাপার আছে। এই যে দেখেন আমি লাইটটা মুভ করতে পারছি, সামনে লাইট রাখতে পারছি, উপরে লাইট রাখতে পারছি, সাইডে লাইট রাখতে পারছি। তো শুধু এমনই না, আমি যদি চাই এখানে লাইট আমি আরো অ্যাড করতে পারবো। এই যে দেখেন নিচে নিউ লাইট, এই যে নিউ লাইট অ্যাড করলাম, এবং ইচ্ছা মতো আমি দুইটা লাইট দুইটা জায়গাতে বা একই জায়গাতে আরেকটা লাইট দিয়ে আমি রাখতে পারবো, ঠিক আছে? বিভিন্নভাবে কাজ করতে পারবো। পাশাপাশি আমি লাইট এখান থেকে ডিলেটও করে দিতে পারবো, লাইট ডিলেট করতে পারবো। আবার আমার যে একটা লাইট আছে, এই লাইটের আলো আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো, ঠিক আছে? এই যে বিভিন্ন দেখেন পরিবর্তন আছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে একটা 3D শেপ কিসের উপর ডিপেন্ড করে তৈরি হয়? একটা 3D শেপ কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে শ্যাডো। একটা জিনিস ভাবেন, আমি যদি এখানে কোনো লাইট না দেই, এইটা কোনো প্রকারের 3D থাকবে না। 3D থাকবে, এটা একটা নর্মাল একটা শেপ হয়ে গেছে না, ষষ্ঠভুজ হয়ে গেছে না একটা। আবার আমি যদি এখানে লাইট দেই, শুধু লাইট দিলাম, এখানে শুধু লাইট দিলাম, কিন্তু আমি এখানে কোনো প্রকারের শ্যাডো দিব না, আমি কোনো প্রকারের শ্যাডো দিব না, তাহলে এটা কি কখনো কি বলে 3D হতে পারবে? পসিবল? পসিবল না। অবশ্যই 3D এর ক্ষেত্রে আপনাকে দুইটাই লাগবে, লাইটও লাগবে, শ্যাডোও লাগবে, ঠিক আছে? এখানে এই লাইটটাকে আপনি বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে এই যে দেখেন শ্যাডোটা আমি ভ্যানিশ করে দিলাম, এটা কিন্তু আর 3D নাই। আমি এখান থেকে লাইট ভ্যানিশ করে দিব, সেটাও আর 3D নাই। এই যে দেখেন লাইট ভ্যানিশ করে দিচ্ছি, তবু 3D নাই। আবার শ্যাডো যদি ভ্যানিশ করি, সেটাও 3D নাই, ঠিক আছে? তো এখান থেকে আপনি এই যে শ্যাডিংটা আপনি একটু কম্বাইন করে দিবেন। শ্যাডিং একেবারে বেশিও দিবেন না, একেবারে ভ্যানিশও করে দিবেন না, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে আপনি একটা সামান্য পরিমাণে শ্যাডো রাখবেন। এছাড়াও এখানে আপনার লাইটটাকে আপনি কতটুকু হাইলাইট করতে চাচ্ছেন, আরও বিভিন্ন পরিবর্তন আছে। হয়তো বা কিছু জিনিস আছে এমন যে সামান্য কিছু পরিবর্তন হচ্ছে যেটা আপনার চোখে পড়তেছে না, ঠিক আছে? আর এখানে আরেকটা অপশন আছে ব্লেন্ড স্টেপস। ব্লেন্ড স্টেপটা এখানে ধরতে পারবেন না, ব্লেন্ড স্টেপের কোনো পরিবর্তন এখানে আসবে না। ব্লেন্ড স্টেপ আসবে সার্কেলের উপরে, তখন আমি এটা দেখাবো, ঠিক আছে? তো এটুকু কি ক্লিয়ার? যতটুকু বলছি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার হলে ভালো।
যে অপশনগুলো আমি আপনাদেরকে বললাম সবগুলোই কিন্তু শুধু শেপের উপর না, প্রতিটাই শেপের উপরও করবেন এবং টেক্সটের উপরেও করবেন। প্রতিটা অপশন টেক্সটের উপরেও সেম ভাবে আপনাকে আউটপুট দেবে। এই যে দেখেন টেক্সটের উপরেও খুব সহজেই এই যে দেখেন বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন পজিশন আছে, আপনি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এই যে সুন্দর কাজ করা যাবে। এরপরে এটা যেটা গেল, আসলে এখানে যে তিনটা অপশন আছে উপরেরটা এবং শেষেরটা মানে একেবারেই সিম্পল, অল কাজ করা হয় আপনার এই রিভেলের মধ্যে। ঠিক আছে, এইখানে কি কি আছে একটু দেখি। আর বলতে পারেন ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে ভারী জটিল কাজ এই অপশনটা। ঠিক আছে, আপনাদের যদি কারোর পিসি কর্মক্ষমতা দেখতে চান যে আসলে আমার পিসিটার অবস্থা কেমন, কন্ডিশনটা কেমন আমি দেখতে চাচ্ছি, বা দেখি যে আমার পিসিটা শক্তিশালী কিনা, তাহলে এই অপশনটা আপনার কাজে লাগাতে পারেন। যদি কারোর পিসি টেস্ট করার ইচ্ছা থাকে তাহলে সাপোজ এখানে আচ্ছা কি লিখলাম, লিখে এটাকে ডিফারেন্ট একটা কালার দিলাম, রেড একটা কালার দিলাম, রেড বা ব্ল্যাক যে কোনো একটা হলেই হয়েছে। ঠিক আছে, ব্ল্যাকই দিলাম, ইফেক্ট 3D এবং এখান থেকে রিভলভে যাচ্ছি। এই যে প্রিভিউ এতক্ষণ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে, প্রিভিউ দিলে দেখতে পারবো। এই যে এইটা হচ্ছে এক কথায় বলতে পারেন আপনার যদি পিসি হ্যাং করাতে চান তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখন এই যে দেখেন অটোমেটিক কিন্তু কিছুটা হ্যাং মানে আপনার বাফার দিচ্ছে, কিন্তু আমার পিসিতে মোটামুটি একটা বাফার দিচ্ছে। ঠিক আছে, এখন এটা আসলে করতেছে এটা কি, হ্যাং হওয়ার রিজনটা কি? আচ্ছা, হ্যাং হওয়ার রিজনটা আমি মানে হ্যাং হওয়ার রিজন না, ভারী হওয়ার কারণটা কি আর এটার কাজ কি সেটা আমি আপনাদেরকে বলি। পেন টুলস নিলাম এবং এই দুটাকে আমি শেপ বোল্ডার টুলসের মাধ্যমে মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম। ঠিক আছে, এই একটা অর্ধ সার্কেল নিলাম, এটাকে আমি একটা ব্লু কালার দিচ্ছি আপাতত, এটাকে এইভাবে রাখি। এখন আমি যখন ইফেক্ট থেকে 3D রিভলভে যাচ্ছি, প্রিভিউ দিচ্ছি, দেখেন এটা এখন ফুল সার্কেল হয়ে গেছে। তাহলে এটা কাজ করতেছে কিভাবে? এটা কাজ করতেছে এখানে আপনি যেটাই দিবেন সেটাকে 360 ডিগ্রি ঘুরাই দিচ্ছে, আমার টেক্সটটাকেও 360 ডিগ্রি ঘুরাই দিছে। এবং আপনি যদি চান যে এটার অ্যাঙ্গেল কিছুটা কমাই দিবেন, এই যে আমি দেখেন কিছু অংশ কমাই দিচ্ছি, এই যে এখানে 360 ছিল, আমি কমাই দিয়ে 158তে নিয়ে আসলাম। এটা লোডিং নিচ্ছে, এটা বাফার নিচ্ছে, এই যে দেখেন কতখানি কমে গেছে দেখছেন। আমি যদি এটাকে একটু বাড়াই দেই, এই যে বাড়তেছে। একটা সার্কেল কতটুকু হয়, 360 ডিগ্রি হয় না? এই যে দেখেন 360 ডিগ্রির মধ্যে আমার যদি ফুল থাকে, এই যে ফুল সার্কেলটা হচ্ছে এমন। আর যখন এটাকে আমি কমাই দিচ্ছি, এই যে যখন এটাকে আমি কমাই দিচ্ছি তখন এটা এই যে দেখেন উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে কমে যাচ্ছে। তা আমি চাইলে এটাকে 20 ডিগ্রি রাখতে পারি, 50 ডিগ্রিও রাখতে পারি, আবার 30 ডিগ্রিও রাখতে পারি। ক্লিয়ার সবাই? এটুকু বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা যে কোনো জিনিসই রাখতে পারি। যেমন এই যে আমি এটাকে সামনাসামনি থেকে একটু দেখি কেমন দেখতে, এই যে সামনাসামনি থেকে এটা আমি এমন দেখতে পাচ্ছি। এবং এখানে আমার ক্যাপটা অন আছে, আমি যদি অফ করে দিই, এই দেখেন আমি ভিতরেও দেখতে পাচ্ছি। কত ইন্টারেস্টিং দেখছেন, কতটা ইন্টারেস্টিং। এবং আমার নিজের হাতে ক্রিয়েট করা, এটা কোনো জায়গা থেকে ডাউনলোড করতেছি না, খুব সহজেই আমি ক্রিয়েট করতে পারছি। এখন এখানে আরো কিছু অপশন আছে, অফসেট, যেগুলো আমরা আগেও করছি। ঠিক আছে, অফসেটটা আপাতত দরকার নাই। আর এই যেখানে লেফট ইটস এবং রাইট ইটস মনে করে দিবেন, করে দিতে হবে না, এটা না অনেক ইন্টারেস্টিং কাজ আছে, কিছুক্ষণ পরে আমরা পাবো। ঠিক আছে, কিছুক্ষণ পরে এটা আমরা অনেক ইন্টারেস্টিং কাজ পাবো, এখন না। তবে এখানে আর একটা জিনিস ক্লিয়ার করতে হবে, মোর অপশনে আমি বলছিলাম যে ব্লেন্ড স্টেপস, এটা আপনারা পরে পাবেন। ব্লেন্ড স্টেপটা কি? ব্লেন্ড স্টেপটা হচ্ছে আমি যদি স্টেপের পরিমাণ কমাই দেই, দেখেন আমার সার্কেলে এমন হয়ে গেছে, দেখেন প্রতিটি স্টেপ কিন্তু আমি দেখতে পাচ্ছি।
এবং আমি যখন স্টেপটা এখান থেকে বাড়াই দিচ্ছি, এই যে বাড়াই দিচ্ছি, একটা একটা করে বাড়াই দিচ্ছি, বাড়াইতে বাড়াইতে একটা সময় দেখেন স্মুথ হয়ে যাচ্ছে, অনেক স্মুথ হয়ে যাচ্ছে না? যদি কমাই দেই তাহলে দেখেন খাসকাটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি তাহলে স্মুথও রাখতে পারবো, আবার আমি চাইলে কি খাসকাটাও রাখতে পারবো। সবাই ক্লিয়ার? স্যার এই জিনিসটা মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, জি স্যার। আবার দেখাচ্ছি। না না স্যার, জিনিসটা বুঝছি, কিন্তু যে লাস্টের দিকে যে স্মুথনেস আর এর ব্যাপারটা না, ওইটা ধরতে পারিনি স্যার। আচ্ছা বুঝছি, দেখাচ্ছি। দেখেন দুইটাকে সিলেক্ট করে শেপ ফোল্ডার টুলস এর মাধ্যমে এই নিলাম, এটাকে আমি একটু রেড কালার, অবজেক্ট ইফেক্ট 3D ডিফল্ট প্রিভিউ দিলাম। এখন আচ্ছা এটাকে আমি একটু জুম করে দেন প্রিভিউ দিলাম। এখন দেখেন এখানে একটা খাসকাটা একটা মানে দাগগুলো যে বোঝা যাচ্ছে, এখানে যে মানে স্মুথ না, এটা তো বুঝতে পারতেছেন তাই না? এটা বুঝতে পারতেছেন না এখানে স্মুথ না ব্যাপারটা? হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ, এইটাই আমি যখন মোর অপশন থেকে আমি স্টেপটা যখন কমাই দিচ্ছি, দেখেন ওটা কিন্তু আরো অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখেন অনেক সময় কিন্তু আমাদের এরকম টাইপের ডিজাইন প্রয়োজন হবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? এই যে আমি এই যে 6টি স্টেপ আছে, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আমি স্টেপ সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমি স্টেপ ইচ্ছা করলে কমাই দিতে পারছি, আবার স্টেপ ইচ্ছা করলে বাড়াই দিয়ে একটা পর্যায়ে গিয়ে আমি স্মুথ করে ফেলতে পারছি। এই যে দেখেন একেবারে স্মুথ হয়ে গেছে, তাই না? আমি এই যে লাইট অ্যাড করছি, এই যে লাইট অ্যাড করছি এখানে, এই যে লাইট অ্যাড করে দিচ্ছি, দুটাকে কাছাকাছি রাখছি, কাজগুলো কিন্তু সেমই আছে, এই যে সেম আছে, এখনো সেম আছে। ওকে দিচ্ছি, এই যে দ্যাটস ইট। বুঝতে পারছেন কাইম ভাই? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। শিওর নাকি হ্যাঁ, করতে গেলে বোঝা যাবে যে কতখানি বুঝছি। এত স্টুডেন্ট লজ্জার খাতিরে কেউ বলতেছেন না এমন কি? আচ্ছা করলে যদি পারি তাহলে বোঝা যাবে যে পারছি। আচ্ছা সমস্যা নেই, আপনাদের এটা আরেকটু দেখাই দিয়ে তারপরে করার সময় দিব এবং আপনাদের সমস্যা সমাধান হওয়ার পরে ছুটি দেবো। আজকে তো আপনাদের কষ্ট হবে, ঠিক আছে? একটু কষ্ট হলেও শিখতে হবে, কারণ সত্যিকারের কথা বলতে কি 50টা ক্লাসে গ্রাফিক্স ডিজাইনে গাইডলাইন দেওয়া যায়, এক্সপার্ট করে তোলাটা আসলে অনেক কঠিন, অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক ছোট ছোট ব্যাপার থাকে, এক একটা বিষয় নিয়ে অনেক সময় চলে যায়, অনেক সময়। আচ্ছা এখানে এই একটা লাইন নিলাম, দুইটাকে এই দিই। এখন অবজেক্ট ইফেক্ট 3D রিভলভে যাচ্ছি, প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে এইটুকু তো আমরা সবাই পারতেছি তাই না? ওকে দিলাম। এই যে একটা এরকম টাইপের 3D ডিজাইন তো করতে পারছি, 3D একটা সার্কেল নিয়ে আসতে পারছি তাই না? জি। ওকে, সবাই কিন্তু কথা দিচ্ছেন, পারতেছেন, পরে কিন্তু না করতে পারবেন না। আশিক ভাই আমি এখনো জানি না কি হবে। আমি জানি কি হবে, আপনি বকে খাবেন। ভাইয়া যার বেশি দুর্বল তার তো কিছুই হবে না। যদি ব্যাপারটা এমন হতো, সাপোজ এমন না, আচ্ছা এমন করলাম, ঠিক আছে? আর এখানে আমি 4টা ডিফারেন্ট কালার দিচ্ছি। আচ্ছা আপাতত কালো রাখি, কেমন? কালো রেখে আচ্ছা এমনই থাকুক, কেমন? উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসি, উইন্ডো থেকে সিম্বল আপনারা এটা পাবেন শিফট কন্ট্রোল F11, শিফট কন্ট্রোল F11 বা সিম্বলস, ঠিক আছে? সিম্বল নিয়ে আসার পরে এখানে দেখেন বেশ কিছু সিম্বল দেওয়া আছে, আর আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই, অ্যাড করতে পারছি না। অ্যাড করতে পারবো কখন? কোনটা সিম্বল করতে চাই সেটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে নিউ ক্লিক করলাম, ক্লিক করে এই যে চলে আসছে, তো আমি এটার নাম দিয়ে দিলাম সিম্বল। এটার নাম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? আমি ক্যাপস লক অন করা আছে,
এটাকে আমি দিলাম সিম্বল দিয়ে জাস্ট ওকে, এই যে নিউ একটা সিম্বল ক্রিয়েট হয়ে গেছে। এটা কেন করি দেখি তো কি করা যায়। এটাকে একটু কালার দেই, এই একটা কালার দিলাম। এখন এইটাকে ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ, এইটুকু কিন্তু সবাই পারেন, কথা দিয়েছেন আমাকে আগে। এখন এখানে আর কি করা যেতে পারে, এখানে করা যেতে পারে ম্যাপ আর্ট, এই অপশনটা বাকি আছে। দেখি তো ম্যাপ আর্ট আসলে কি কোনো কাজে আসে নাকি ম্যাপ আর্ট কোনো কাজের না। ম্যাপ আর্টে ক্লিক করি, ম্যাপ আর্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ম্যাপ চলে আসছে অলরেডি। কি ম্যাপ চলে আসছে, আপনার এখানে যে সার্কেলটা দেওয়া আছে এটা তো একটা ফুল সার্কেল 360 ডিগ্রি, এবং একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন, সামনের অর্ধেক দেখতে পাচ্ছেন এবং পিছের অর্ধেক দেখতে পাচ্ছেন না। এটাতে তো কোনো সন্দেহ নাই, তাই না? সন্দেহ আছে? জি না স্যার, নাই, কারণ কোনো সন্দেহ নাই। তাহলে জি আমি এখানে সিম্বল নিয়ে আসি। এখানে দুইটা অংশ আছে, একটা আছে হোয়াইট এবং একটা আছে ব্ল্যাক। আমি এখানে আমার সিম্বলটা নিয়ে আসলাম। সিম্বলটা যখন হোয়াইটের উপর থাকতেছে তখন আমি দেখতে পাচ্ছি না। হোয়াইটটা হচ্ছে আপনার বাহিরের, এই যে আমার বাহিরের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট। যখন ব্ল্যাকে থাকতেছে তখন দেখেন আমি কিছুই দেখতে পাচ্ছি না, দেখেন আমার এখানে কিছুই আসতেছে না। কিন্তু আমি যখন হোয়াইটে দিচ্ছি তখন দেখেন সুন্দরভাবে যতটুকু দিচ্ছি ঠিক ততটুকু আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমি পুরোটাই দিয়ে দিই, এই আমি পুরোটাকেই জাস্ট টেনে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ওকে দিচ্ছি, এই ওকে দিলাম, এই যে একটা ডিজাইন করলাম। করা যাবে না? এইভাবে একটা ডিজাইন আমরা পারবো সবাই? করা যাবে, কিন্তু পিসি যদি সাপোর্ট দেয়। জি স্যার পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, পিসি সাপোর্ট কয় জিবি RAM বলেন? কয় জিবি RAM? জি স্যার পারবো ইনশাআল্লাহ। কয় জিবি RAM আপনার? 4 জিবি RAM ল্যাপটপ? হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা করবেন এই যে গুগল ক্রোম থেকে শুরু করে অন্যান্য সব কিছু বন্ধ রাখবেন এবং ক্যাশ মেমোরিটা সবাই ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? ক্যাশ মেমোরিটা অবশ্যই ক্লিয়ার রাখবেন। আর একটা যেটা আছে এই যে রান থেকে আপনি টেম্প এটা একটা করবেন, দেন পার্সেন্টেজ টেম্প, এই যে এইটা একটা, দুইটা। এরপরে আছে রিসেন্ট, এইটা একটা। আরেকটা কি জানো আছে, এগুলো সব ক্লিয়ার করে নেবেন। এগুলো যদি ক্লিয়ার করেন তাহলে দেখবেন যে পিসি অটোমেটিক আগের থেকে একটু ভালো। আর ব্রাউজারগুলো কমায় রাখবেন, ব্রাউজার কম ইনস্টল রাখবেন পিসিতে, ঠিক আছে? তাহলে এটুকু তো সবাই পারবো, তাই না? সবাই পারবো? আশিক ভাইয়া, স্যার পারবো ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ আপনি র্যামের প্রসঙ্গ যেহেতু আনছেন, আমি একটা প্রশ্ন ফেস করতেছি। আমার হচ্ছে 8GB DDR3, হ্যাঁ, একটা র্যাম যখন লাগাই তখন ওখানে শো করে 3.62GB ফ্রি। যখন দুইটা র্যামই আমি দুইটা স্লটে দুইটা র্যাম লাগাই তখন শো করে হচ্ছে 1.92GB ফ্রি। এটার কারণ কি? কোথায় থেকে দেখেন? মানে দেখেন কোথা থেকে, আপনি চেক করেন কোথা থেকে? আমি জাস্ট আমাকে দেখতে পারলে ভালো হতো, প্রপার্টিজ থেকে আর কি, দিস পিসি প্রপার্টিজ। প্রপার্টিজ থেকে দেখেন? জি, এটা তো জানি না আসলে কি জন্য হয়েছে। 8GB শো করে, তাহলে সমস্যা কি? কিন্তু করি তখন মেমোরিটা কমে যায়। এটা তো আসলে উদ্ভট একটা ব্যাপার। না, উদ্ভট ব্যাপার হবে না। আপনি এই যে সিসি ক্লিনার থেকেও চেক করে নিতে পারেন। এই যে এখানে দেখাবে আপনার কত জিবি RAM আছে, এখানে দেখাবে, রিয়েলটা এখানে শো করবে না, র্যাম শো করে, কিন্তু সমস্যা হচ্ছে যে যখন একটা র্যাম দিচ্ছি তখন বলছে তোমার 3.72GB ফ্রি আছে, যখন আমি দুইটা দিচ্ছি তখন বলতেছে 1.92 ফ্রি আছে। হাস্যকর ব্যাপার না? আচ্ছা, দুইটা কি বায়াস সেম? না সেম সব 1333 মেগাহার্টজ বা 1600 মেগাহার্টজ এরকম। এটা তো হলে এমন হওয়ার কথা না। সব সেম। যারা হার্ডওয়্যার এক্সপার্ট ভাই তারা ভালোভাবে দুইটাই টার্ম সেন্টার ভালো। হ্যাঁ, যারা আপনার ওই কি বলে
হার্ডওয়্যার এক্সপার্ট এরা খুব ভালোভাবে বলতে পারবে। আমার আসলে সেরকম ভাবে খুব ভালো আইডিয়া নাই। জি, এরকম লোকই পাচ্ছি না, আমি আপনাকে এক্সপার্ট ভেবে প্রশ্নটা করলাম। না, আমি আসলে খুব একটা হার্ডওয়্যার এক্সপার্ট না। আমার ছোটখাটো টুকটাক কাজ আমি করে ফেলতে পারি, ওই রকম এক্সপার্ট না। ভেরি ব্যাড। আচ্ছা দেখেন এখানে কি কি করা যেতে পারে, আমি আরো দেখি। এখানে আমরা ম্যাপ আর্টে গিয়ে, সরি এখানে ম্যাপ আর্ট, এখানে কি বলতেছে আর্টওয়ার্ক প্রোডাক্টস সাপোজ আর্টওয়ার্ক ম্যাপিং। আচ্ছা আমার এটা সিলেক্ট করা নাই, আছে তো। এটা করতে গিয়ে আপনাদের পিসি কিন্তু হ্যাং করবে, খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, অস্বাভাবিকের কিছুই নাই। কিন্তু এখান থেকে সিম্বলটা নিয়ে আমি বিভিন্নভাবে, যেমন আপনি সিম্বলটা এরকম ভাবে রাখতে পারছেন, ঠিক যতটুকু রাখতেছি ততটুকুই কিন্তু আসতেছে। আপনি চাইলে পুরোটাও নিতে পারেন, আপনি চাইলে এখানে এই শেপটাকে ঘুরাই দিতে পারেন। এই যে শেপটাকে আপনি ঘুরাই দিচ্ছেন, আপনি চাইলে শেপটাকে এই যে এরকম ভাবে, এই যে এইরকম ভাবে রেখে এটাকেও কাভার দিতে পারতেছেন। এটুকু পারবেন সবাই? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। জি বলেন। আচ্ছা ওইটা কি দেখাইছেন কিনা, মানে সিম্বলে কিভাবে মানে আমি নতুন করে অ্যাড করতে পারবো, নতুন সিম্বল কই পাবো? আচ্ছা আমি দেখাইছি, আমি আবারও দেখাচ্ছি। আচ্ছা সিম্বলটা নিয়ে আসবেন উইন্ডো থেকে, সিম্বলস বা শিফট কন্ট্রোল F11 ক্লিক করলাম, এবং আমি যদি এখানে সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে অল্টার প্রেস করে আমি কপি করলাম, এত এমন না, আর একটু চিকন করি, এই করলাম, এটাকে কন্ট্রোল ডি, দ্যাটস ইট। এটাকে আমি ইয়েলো কালার দিচ্ছি, এটাকে আমি গ্রিন কালার দিচ্ছি, এবং এটাকে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, ঠিক আছে। এই আমি 4টা কালার করলাম। এই 4টাকে সিলেক্ট করে আমি এই যে নিউ সিম্বল ক্লিক করলাম, এবং এখানে লিখে দিচ্ছি আমি লোগো। ওকে, দ্যাটস ইট। এই যে লোগো আমার সিম্বল ক্রিয়েট হয়ে গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে, সাপোজ এইটাতে ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ ম্যাপ আর্ট থেকে আমি আমার নিউ লোগো সিম্বলটা নিয়ে আসতেছি। লোগো সিম্বল নিয়ে আসার পরে এটাকে আমি এইভাবে বাঁকা করে দিচ্ছি, এই যে বাঁকা করে দিলাম, এই যে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, রাখলাম। রাখার পরে এখন নিচে দেখেন আরও কিছু অপশন আছে। আমার ইনভিজিবল একটা অপশন আছে, আমি এখানে যদি ক্লিক করি, ভিতরটা দেখেন ভ্যানিশ। আমার ভিতরে যে সার্কেলটা ছিল, সার্কেলের স্ট্রাকচারটা ঠিকই আছে, কিন্তু ভিতরে আমার কোনো কালার বা কোনো সার্কেল নাই। এখন আমি এটাকে ইচ্ছা মতো এই যে দেখেন উপরে দিতে পারছি, নিচে দিতে পারছি। আমি যদি চাই শুধু সামনের দিকে রাখবো সেটাও সম্ভব, এই যে শুধু সামনের দিকে রাখতে পারছি, বা একটা পাশে রাখতে চাচ্ছি সেটাও সম্ভব, নিচের দিকে রাখতে চাচ্ছি সেটাও দেখেন সম্ভব। এই যে এটাকে আমি এতটুকু দিয়ে আমি চাচ্ছি যে শুধু সামনের দিকে থাকবে, সেটাও সম্ভব। আমি চাচ্ছি সামনে থেকে গিয়ে বাইরের দিকে বের হবে, সেটাও সম্ভব। এই যে দেখেন পুরোটা এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এই যে এইভাবে 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 রেখে এখন জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে, এই যে ওকে। সম্ভব না? জি ভাই। তাহলে এই টাইপের লোগোগুলো দেখে এখন তো আর ভয় পাওয়া যাবে না, পারবো তো আমরা, তাই না? ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপরে একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে, আমার খেয়াল নাই, এজন্য স্কিপ হয়ে গেছে, যেটা আমাদের এখানেই করা উচিত ছিল, মানে প্রথমেই যেটা কাজ ছিল। এখানে কয়টা সার্কেল? ওকে, এই দুটাকে আমি এই দিলাম, দেন এইখানে শেপ বুলার টুলস নিয়ে এই যে নিলাম। এখন এটাকে একটা লাইট কালার দিই, লাইট কালার দিলাম, লাইট কালারই থাকবে না, একটু ভালো কিছু করব। রিভলভ প্রিভিউ ম্যাপ আর্ট, এখান থেকে
সিম্বল। এই সিম্বলটাকে আমরা তো এরকম ভাবে ইউজ করছি, তাই না? করছি আগে, কিন্তু এখানে না আরো মজার কিছু করা যায়। মজার কিছু কিভাবে? আমি চাচ্ছি এইভাবে করবো। এটাকে জাস্ট এইভাবে এই দিলাম, এই নিলাম। আমি চাইলে এটাকে আর একটু চ্যাপ্টা করে দিতে পারি, এই শেপটাকে একটু চ্যাপ্টা করে, তাহলে একটু ঘন ঘন হবে। এই যে দেখেন অনেকখানি ঘন হয়েছে। এখন এই জিনিসটাকে আমি ভিতরে শেপটাকে যদি ভ্যানিশ করে দেই, এই যে ভ্যানিশ করে দিলাম, ভ্যানিশ করে দেওয়ার পরে ওকে দিচ্ছি। এখান থেকে আমি দেখতে পারি যে সেরকম কোন দিক থেকে দেখতে চাচ্ছি। এটা থেকে তো আমি এখনো চেঞ্জ করতে পারি, তাই না? এই যে দেখেন উপর থেকে, এই যে এখানে এটা দেখেন আমার মাউসটা কোন দিকে আছে, সেরকম ভাবে আমি রাখতে পারি। বা আমি চাইলে এই যে এরকম ভাবে এই 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 এরকম ভাবে আমি আপাতত রাখছি। রাখার পরে এখন ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে যদি, এটা তিনটা পার্ট আছে, পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন পুরোটাকে সিলেক্ট করে এক্সপান্ড করলাম, ঠিক আছে? এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ একটা করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এটা আমি পরে করছি। এখানে আরেকটা গ্রুপ আছে, রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম। এবং দেখেন কত ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই যে দেখেন ইন্টারেস্টিং না? এইটা কি রিলিজ ক্লিপিং মাস্ক দেওয়া হয়েছে, কিন্তু এটা রিলিজ ক্লিপিং মাস্ক এখনো দেওয়া হয়নি। তাহলে কি হবে? রিলিজ ক্লিপিং মাস্ক দিলে কি হবে, না দিলে কি হবে? পুরোটাকে সিলেক্ট করে আমি একটা কালার দিচ্ছি রেড, এটা এমন হয়েছে। এটাকে যদি পুরোটা সিলেক্ট করে আমি রেড কালার দিতে যাই, দেখেন কি হবে। আমি একটা কালার দিচ্ছি গ্রিন, বা একটু ডিফারেন্ট একটা কালার দিই। এই যে এটা এমন হলো কেন? এটা রেড দিছি এজন্য এমন হয়েছে, এটা দেয় না এমন জন্য, এই যে এমন না। এটাকে রাইট বাটন ক্লিক করে যদি রিলিজ ক্লিপিং মাস্ক দেই, দেখেন এখানে একটা সলিড সার্কেল আছে। এই যে দেখেন সলিড একটা, এটা না, এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আমি এই যে, সরি এটা না, এই যে আমার সলিড একটা সার্কেল আছে, যেটাকে আমি মাইনাস করে দিলাম। দ্যাটস ইট। এটাকে খুব সহজেই আমি এখানে এই যে এইভাবে প্রেজেন্ট করতে পারি। আজ মোহাম্মদ ভাই আপনার এটা সাউন্ড আসছে বারবার কেন স্পিকারই হচ্ছে? তাহলে এটা খুব সহজে করা যাবে না এই টাইপের একটা ডিজাইন? এখন এখানে আমি চাচ্ছি মধুর চাকের মতো কিছু করব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, এটাকেও আমি কেটে দিচ্ছি। এই যে কেটে দিলাম, একটা একটা করে কেটে দিলাম, এবং আমি এটা একটা একটা করে মিলাই দিলাম। পসিবল না? জি ভাই সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমার এটা স্টেট ছিল এই জন্য এমন হয়েছে। আমি যদি একটু বাঁকা করে দিতাম, এই যে এরকম ভাবে দিতাম, তাহলে এরকম ভাবেই হতো। এটাকে আমি আবার দেখাবো। জি স্যার, আরেকবার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা না না, এটা অনেকেই বুঝতে পারে না। আবার দেখেন, সাপোজ আমি এখানে এই একটা লাইন নিলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে এই করলাম, শেপ বুলেট টুলসের মাধ্যমে মাইনাস এটাকে মাইনাস করে দিলাম। দেন এটাকে যদি একটু ডিফারেন্ট কালার দিই, লাইট কালার দিলে না ভালো হয়। ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ থেকে আমি যাচ্ছি ওই ম্যাপ আর্ট থেকে সিম্বল নিচ্ছি। সিম্বল আমার দরকার আপাতত এরকম ভাবে। আমি একটু বাঁকা করে যদি এবার নেই, আমি বাঁকা করে নিলে এটাকে বড় করে দিতে হবে, এই যে কর্নার থেকে বড় করে দিতে হবে, এটাকে এই কর্নার থেকে বড় করে দিতে হবে। এই যে বড় করলাম, এই যে এটাকে এইভাবে রাখলাম, এই যে এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে? এই যে এটাকে এইভাবে আমি করলাম। এখন কিন্তু আমি এই যে ভিতরটা দেখেন ভ্যানিশ করে দিতে পারছি। তো আমি আপাতত এরকম ভাবে না করেও আমি স্টেট করি। এটা অনেকের কাছে আবার এখন আবার প্যাচ লেগে যাবে, বলবেন যে এতক্ষণ তো মাথার কাছাকাছি চলে আসছিল ভাইয়া, আবার কি করলেন? দেখেন কিছুই করি না, এখানে স্টেপগুলো কমাই নিলাম। এবার আমি জাস্ট ভিতরটা ভ্যানিশ করে দিলাম, ভ্যানিশ করে দিয়ে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলাম। এবার এইটা কি করব, এখানে কি কি করা যায়? প্রথমত এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবারও এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করবেন।
এরপরে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, ঠিক আছে? এই যে আবারও রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এই যে এই আমার হয়েছে। এখন এটা দেখেন রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক চাচ্ছে। আমি যদি রিলিজ ক্লিপিং মাস্ক না দিয়ে সরাসরি কোনো একটা কালার অ্যাপ্লাই করি, এমন হচ্ছে। তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিতে হবে। রিলিজ ক্লিপিং মাস্কটাই তো এদেরকে পুরোটা ধরে রাখছে, তাই না? এই যে আমি ফুল সলিড কালারটা ভ্যানিশ করে দিলাম এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই একটা কালার দিলাম, আর এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক আগেই দিয়ে দিচ্ছি। এই যেটাকে কেটে দিলাম, দেন এটাকে আমি একটা কালার দিয়ে দিলাম, এই যে একটা কালার দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ভাই একটু বুঝছি। জি স্যার ক্লিয়ার। একটু এত কষ্ট করে বোঝানোর পর একটু বুঝলে কেমন লাগবে আমার? ভাই জানি না, আজকে সব মাথার উপরে দিয়ে যাইতেছে ভাই, সত্যি বিশ্বাস করেন। আচ্ছা দেখেন এখানে, আচ্ছা মাথার উপর দিয়ে একটু যাক। জি বলেন। নতুন তো কষ্ট হচ্ছে বুঝতে, আর আমাদের বয়স তো বেশি হয়ে গেছে। না এই জন্য না, আমি একটু অসুস্থ, ঠিক আছে? এই কারণে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? শুধু শুনতে। আচ্ছা খুব ভালো বুঝছেন, এমন একজনও কি আছেন মানে পারবেন, আটকাবেন না, এমন কেউ আছেন? পরবর্তী ক্লাসে পারবো আশিক ভাই আমি। স্যার পারবো। পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে একটু রিপিট করেন। আর 20 মিনিট ব্রেকে কি হবে? 20 মিনিট 25 মিনিট হবে ভাই, 20 মিনিটই হবে ভাই। জি স্যার হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে 25 মিনিট দেন স্যার। আচ্ছা যারা নামাজ পড়বেন, আবার অনেকে আসলে সময়টা এমন, অনেকে ডিনারও হয়তো বা করবেন, সব করে নেন। আরো প্রচুর কাজ আছে, 3D কাজ আজকে শেষ করে দিব। আশিক ভাইয়া, আমি জি বলেন। আপনি কি অফলাইনে যাচ্ছেন? জি আপনাকে একটু আমার সমস্যাটা দেখাইতাম। হ্যাঁ দেখেন, আমার তো খেয়াল নাই। একটু প্লিজ প্রবলেমটা আমি দেখেন, একটা স্ক্রিন শেয়ার মিনিট। করেন, স্ক্রিনটা শেয়ার করে দেখান। ভাইয়া জি ভাইয়া বলেন। আমার কোচিং থাকে তো এর জন্য আমার ক্লাস জয়েন করতে লেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আমার সপ্তাহে 5 দিনই কোচিং, তো এখন মনে হয় রেগুলারলি লেট হবে। কয়টা পর্যন্ত? আপু একসাথে 50 টাকা জরিমানা দিয়ে দিবেন। আপু কয়টা পর্যন্ত? আমার 5:30টা থেকে 7:30 বা 8টা, মানে ঠিক নাই। ক্লাস টাইম পিছিয়ে দিব। আপনার ক্লাসমেটরা যদি রাজি থাকে আমিও রাজি। স্যার আধা ঘন্টা পিছিয়ে দিলে ভালো হয় স্যার, আধা ঘন্টা 8টা হইলে ভালো হয়। আর কয়টা ভালো হয়? আশিক ভাই আমি এতে রাজি না। স্যার আমিও রাজি না। না আমার জন্য সবার তো চেঞ্জ করতে হবে, আমি লাগলে পরে ভিডিও দেখি। আশিক ভাই মামুন ভাই আজকে একটা লাল গেঞ্জি পরছে, সেই লাল গেঞ্জি পরে মানুষের একটা কথা রাখবেন না বস? না সবাই আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ রকিবুল ভাই আপনার প্রবলেমটা বলেন। জি স্যার আমরা কয়টায় ব্যাক করব? সবাই চুপ, বিরতি দেই না, বিরতি আগে কাজ দেখে তারপরে বিরতি। জি বলেন রকিবুল ভাই। আপনি দেখতে পাচ্ছেন বোধহয় আমার মাথার মধ্যে হচ্ছে ওই মানে ডিজাইন আঁকু করে কিন্তু হাতে আসে না। সমস্যা নেই, আসবে ইনশাআল্লাহ, আসবে। হ্যাঁ বলেন। সবার দেখতে পাচ্ছি যে এখানে একটা বইয়ের শেপ নিয়েছি। এখন এই যে বইয়ের যে পেজগুলা ইয়াতে পড়ে থাকবে, কি বলে পাশে যে পেজ থাকবে এরকম থাকবে, এরকম এল প্যাটার্ন আর কি পেজগুলো, পরবর্তী পেজগুলো এটা আমি আঁকতে পারি নাই। এটা কিন্তু রনি খুব অনেক কাজ করছে এই টাইপের একটা কাজ দেখাইছি। বলেন তো কি হতে পারে? হ্যাঁ ওই যে লোকটা যে একটা কি বলে হেলথ টিপস দিয়ে বোধহয় একটা করছে, ওটাকে কি বলে ওই যে কালকে প্রতিদিন দেখাইছিলেন ব্লেন্ড, কিন্তু সমস্যা হলো ব্লেন্ড করলে পুরো আর্টবোর্ড ছাপিয়ে যায়। আপনি দুটো শেপ সিলেক্ট করেন, আচ্ছা আমি বলি এখানে আরেকটা ওয়ে আছে। আপনি যদি একের অধিক কপি করেন, যেমন এই কাজটা কিন্তু অনেকটা কি বলে মোকআপের মতো। মোকআপ গুলো যেভাবে করা থাকে না, বিজনেস কার্ডের মোকআপ, কাজটা অনেকটা সেম না? তো এটা জাস্ট কপি করে করেন, কপি করলেই হবে, একটার নিচে আর একটা কপি করে দিলে অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ তা করা যাবে, কিন্তু এটা তো মানে চুরিবিদ্যা হইলো না। আমরা মানে এত কষ্ট কেন করব, সাথে পাশে শুধু এই যে ডাক্তার দিয়ে দিব। চুরিবিদ্যা তো না, না অ্যাজ অ্যান আর্টিস্ট ওটাই তো বেস্ট, ওটাই তো সহজ পদ্ধতি।
চুরি বিদ্যা ওটা খুঁজতেছেন তো কেন? সহজ, আপনি কিন্তু এই ওটাই যে তো এটা করতে করতে হবে। গিয়ে পারলাম না ভাইয়া, ওটা আমার কাছে একটা খারাপ লাগা। ভাই এখন সবাই কারোরটা না কারোরটা চুরি করে দেখি ভাই, আপনি বাজারে স্ক্রিনশটটা এখন বন্ধ যত করেন, বই দেখি আছে সব চুরি স্ক্রিনশটটা করা। বন্ধ করেন, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, আরেকটা কি দেখাবো এখনই না পরে দেখাবো? আপনি স্ক্রিনশট বন্ধ করেন, আমি আপনার এটা সলভ করে দিচ্ছি। আসলে যে কোনো ডিজাইন আমরা যদি করতে চাই, যে কোনো ডিজাইন, শেপ, এডিট যদি করতে চাই, আপনারটা কি ছিল? সাপোজ বুক ভেক্টর, বুক ভেক্টরে যদি হ্যাঁ, যাই, এই টাইপের। তো এই ডিজাইনটা কিভাবে করছে, এটা কিভাবে করছে, এটা কিন্তু পুরোটা পেন টুলস দিয়ে ক্রিয়েট করছে। তো আপনি চাচ্ছেন এই টাইপের কিছু নিয়ে আসতে, এই যে এই জি টাইপের জি জি জি। কিছু নিয়ে আসতে। তো এই টাইপের কিছু আমার মনে হয় না যে রনি যেটা করতেছে ওর বাইরে এখানে আসছে। রনি মনে হয় এই কাজটা অনেক বেশি করছে, খুব ভাল লাগছে। আসলে কাজ যখন কেউ করে দেখতে খুব ভাল লাগে। তো আমি ভাই এখানে কাজটা আমরা একটু দেখবো। দেখেন এই জিনিসটা একটু দেখেন, সবাই একটু দেখেন। পেন টুলসের মাধ্যমে এখানে কি করছে, এই একটা সাপোজ শেপ, এই একটা শেপ, আচ্ছা এমন না, এই দেন এই যে এই জাস্ট নিলাম, ঠিক আছে। এটাকে ফিল কালার অফ, জাস্ট স্টক কালার ব্ল্যাক দিয়ে দিলাম, ঠিক আছে, দ্যাটস ইট। আর এরপরে পেন টুলস নিয়ে আমি এইখান থেকে এই নিলাম, এই রাখলাম, দ্যাটস ইট। কাজটা কিন্তু এইটুকুই, ঠিক আছে। এবার এই দুইটাকে আমি কি করব, এই যে ব্লেন্ড টুলস আপনার এখানে ছিল, দেখেন আপনার গ্রেডিয়েন্ট টুলসের নিচে আছে, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। এরপরে অবজেক্ট, এক্স্যাক্টলি এই ব্লেন্ড করার প্রসেসটা জানতে চাচ্ছিলাম। জি, অবজেক্ট ব্লেন্ড, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেটা তো বলবেন, আপনি তো বললেন ওটা করবেন না। আমি তো প্রথমে বললাম এই যে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে আপনি এখান থেকে স্পেসিফাইড স্টেপস, এই যে স্টেপ একটা আছে, আপনি স্টেপ কতটুকু দিতে চান, এই যে আসছে, এখন হয়েছে, আরো লাগবে? জি, না না না, কত পৃষ্ঠার বই এটা আমি লিখতেছেন করছি, বলেন? আমার পুরো পেজ মানে ছড়িয়ে যায় আর কি, পুরো পেজে। এই যে এখন তো পারবেন, মানে এই যে পারবো, জাস্ট দুইটা শেপটা শেপের নিয়ে মাঝখানে হতে হবে। এখন এখানে যে এই যে স্ট্রোক আছে, আপনি এখানে একটা স্ট্রোক একটা পেন টুলস দিয়ে ক্রিয়েট করে দেন, দ্যাটস ইট। এটা তো আমি মেবি প্রিভিয়াস ক্লাসে কাজ দেখাইছি রাকিব ভাই, ফাঁকি দেন, শুধু ফাঁকি দেন। দেখছি ভাই, পারবেন, এখন পারবেন। মাথায় ধরে কম আশা করি তবে ইনশাআল্লাহ। আপনাদের কিন্তু সবার থ্যাংক ইউ দেওয়া উচিত রাকিব ভাইকে, কারণ রাকিব ভাই না বললে কিন্তু অনেকেই এই জিনিসটা পারতেছি না, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে অন্য কিছু করি, এখন আপনারা এই জিনিসগুলো পারবেন, লেগে থাকা ভালো। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা অনেক সময় হয়তো বা আপনারা দেখেন যে অনেক কিছু আমি আপনাদের কাজ না দেখাই অনেক অনেক হোমওয়ার্ক দিচ্ছি, যেই হোমওয়ার্কটা আসলে আমি আপনাদের ওই কাজটা শিখাই নাই, যেটা প্রবলেম আমি কিন্তু প্রবলেম দেওয়ার সময় বুঝতে পারি যে এই প্রবলেমটা আসলে আপনাদের মধ্যে থেকে সলিউশন আসবে কি আসবে না, পারা সম্ভব কি সম্ভব না, এটা আমি বুঝতে পারি। এখন কোশ্চেন যে কেন দেই, তাহলে আসলে দেওয়ার রিজন এটা না যে দেখতেছি না যে আপনারা কে পারতেছেন না কে পারতেছেন, এটা না। আমি দেখতে চাই যে আপনারা কয়জন লেগে আছেন প্রবলেমের সাথে। আমি জানি এটা পারবেন না আপনারা, কিন্তু আমি দেখতে চাই যে শেষ পর্যন্ত লেগে আছেন কে কে। আমি 2 দিন পরে দেখি যে কোশ্চেনটা কার মাথায় ঘুরতেছে, ভাই এখনো পারি নাই আমি এটা, এই কথাটা কার মুখ থেকে আসতেছে। এই জিনিসগুলো খুব ভালো ভালো লাগে যারা প্রবলেমের সাথে লেগে থাকেন। আসলে সলিউশন করাটা কিন্তু বড় কথা না, লেগে থাকাটা অনেক বড় কথা। অনেকেই কি, আমি এর আগে একটা প্রবলেম দিছে আমার একটা ব্যাচকে, ব্যাচের নামই বলে দেই, 46 ব্যাচ, আমার অনেক পছন্দের একটা ব্যাচ। তো ওই ব্যাচে একটা প্রবলেম দেওয়ার সময় আমি মানে একটা ওদেরকে বলছি যে এটা এমনও হতে পারে, এইরকমভাবে সলিউশন পেতে পারেন, এরকমভাবে পেতে পারেন, আবার এমনও হতে পারে যে এটার আসলে কোনো সলিউশন নাই। সলিউশন এটা হতেও পারে, আবার এটা নাও হতে পারে, এটা বলতেছি হয় না, নাও হতে পারে, আবার হতেও পারে। তো আমি যে বলছি হতেও পারে নাও হতে পারে, এই কথা শুনে 30% মানুষ কোনো কাজ করে নাই, মানে ধরেই নাই। আর 40% মানুষ একবার দুইবার ট্রাই করছে, হয় নাই, তার মানে এটা নাও হতে পারে। আর 30% মানুষ আছে দেখি না কেন ভাইয়া বলছে হতেও পারে,
হওয়ার কতগুলো ওয়ে আছে আমি দেখব। 30 জনের মধ্যে থেকে 2 জন পারছে। তো এইটা মানে আমি কিন্তু তখন বুঝতে পারছি যে কেন পারছে। এইটা মানে কতটুকু রিসার্চ করার পরে একটা অ্যান্সার আসতে পারে, একটা ডিজাইন করতে কতক্ষণ সময় লাগতে পারে, এটা কিন্তু আমার কিন্তু খুব ভালোভাবেই জানা আছে। আপনারা কে কোনটা কোথা থেকে নিয়ে আসতেছেন আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি। তো লেগে থাকতে হবে, ঠিক আছে, সবকিছু লেগে থাকতে হবে। আচ্ছা যাই হোক, একটা বিরতি দিচ্ছি সবাই। আশিক ভাই একটা কথা ছিল, আশিক ভাইয়া আরেকটা প্রবলেম ছিল। এই যে রাবার ব্যান্ড যে বলছিলেন পেন টুলের, এটা কিন্তু আমি এখনো করতে পারছি না, আমার 2017। আচ্ছা ঠিক আছে, বিরতির পরে দেখাচ্ছি। বিরতির পরে আমি আবার দেখবো প্রবলেমগুলো, ঠিক আছে স্যার আমরা ফিরবো কোথায়? সবাই 9টা 5-এর মধ্যে ব্যাক করবে, 9টা 5-এ, ঠিক আছে? ওকে স্যার। প্রিয় ভাইরা, আপনারা যেহেতু লাইনে আছেন আপনাদেরকে একটু দেখাই। আমি খুব ঝামেলায় পড়ছি ভাই, বুঝছেন, কিচ্ছু পারি না। দেখার সময় আমার সাথে ভালো দ্রষ্টা, ভালো কি বলে ওটাকে, দর্শকবিদ, ভালো দর্শক, মানে দ্রষ্টা, দর্শনবিদ, দর্শক, আরো যা যা আছে, হ্যাঁ, ওয়াচার, কনস্টেবল না, এগুলো আর নাই। আপনি তো অনেক ভালো কাজ পারেন, আপনার কাজ তো দেখলাম, আমরা তো কিছুই পারি না ভাই। সত্যি কথা যে যখন করতে যাই তখন মনে হয় আমাকে সাইফুল স্যার মাঝে মধ্যে সহযোগিতা করেন। কালকেও উনি আমাকে একটা দেখায় দিচ্ছেন, এই যে দেখেন আরেকটা। আমি 70 দিতে অ্যাড হইতে চাই, কেউ আমারে অ্যাড করে দেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখেন। পাচ্ছি বস, একটা দারুণ একটা ছবি আঁকাইছিলাম না, বানাতে চাইছিলাম আনন্দে 8খানা, মানে 8টা টুকরা হবে। হ্যাঁ, এই একটা টুকরা প্যান্টটা, কোটের 2টা টুকরা, এই একটা টুকরা, 2টা হাত 2টা পা, এইভাবে আনন্দে 8খানা করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এর নিচে কি, এই যে এটা না, এই যে বেল্টের নিচে, বেল্টের হুকের নিচে, হ্যাঁ জিপার। ও আচ্ছা, জিপার। বলা না বন্ধ ভাই, এই জায়গাটাতেই ভাইয়ের দুর্বল জায়গাটা, ওটা কিন্তু বন্ধ। ওইটাও একটা সমস্যা যে আমি এই জায়গাগুলা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার তো লক হয়ে গেছে এখানে। আমরা দেখতে পাচ্ছি ভাই। কি ভাই জানি, রাকিবুল ভাই, জি, আপনি এই যে জায়গাটা দিচ্ছেন, ঠিক আছে, আপনারা মানে নোটিস করার কারণটা হচ্ছে এই জায়গাটার কালার দিচ্ছেন একটা চোখে পড়ার মতো, ঠিক আছে, আপনি শুধু এটা কালার পুরোটাই করব, কিন্তু সেটা হচ্ছে না, ওইটাই একটা প্রবলেম। হচ্ছে না বলতে দেখেন তো কি হচ্ছে না বলতে, আমি পেইন্ট বাকেট টুল তো ফটোশপে দেই, এখানে কি দিয়ে করব? এখানে একটা আরে ভাই, এটা একটু ইয়ে করেন, সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে। আমার হ্যাং করছে বোধহয়, কাজ করতেছে এখানে না। তো আইড্রপার টুল, দেখো আইড্রপার টুল আছে, ওটা তো সহজ হবে মনে হয়। মামুন ভাই, হ্যাঁ ভাই, কালার না জায়গাগুলো ফাঁকা, তো পেন টুল দিয়ে করা পুরোটা। মুসলিম ল অনুপাতে, মুসলিম ল অনুসারে, হ্যাঁ, কতদিন যেন বউ কাছে না থাকলে তালাক মালাক হয়ে যায় কিনা, এমন কোন ঘটনা আছে নাকি? কয়দিন? আমার তো কেবল 2 দিন চলে। কয়দিন চলে? 10 দিন। ও আচ্ছা আচ্ছা, তাইলে আরো বেশি সময় পাবেন ইনশাআল্লাহ। আপনি এই চিন্তা করতেছেন, 10 দিন মাত্র। মাসুদ ভাই, হ্যাঁ ভাই বলেন। মোশাররফ ভাই কোন একটা প্ল্যান করতেছেন, বুঝছেন, জরিমানা ধরার আপনাদের, ঠিক আছে, পরে একটা পার্টি হবে এরকম কিছু একটা। এটা আমি তো এগুলা পছন্দ করি, জরিমানা করেন, পার্টি করেন, আমি তো আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোশাররফ ভাই, জি বস বলেন। স্ক্রিনে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি। আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমার মনিটরের এরিস্টটলের তো শুরু, আপনার কিছু দেখতে পাচ্ছি না এখন, ওটা নাই হয়ে গেছে আপনার। আচ্ছা, ওটা এখন কিছু কম্পিউটারে স্টার্ট দিছি আর কি, অফিসের পিসি তো আরো বাজে অবস্থা। এই সুজন মাস্ক দেখাও। আমি ওই যে বাসা থেকে অফিসে চলে আসছি, মানে ড্রপবক্সে সেভ দিয়ে গেছি। বাসা কি কাছে নাকি ভাই? আপনার কি পিসি নাই? বাসায় পিসি আছে, এখান থেকে অফিসে কাজ করতেছিলাম তো 6:30টার দিকে, ড্রপবক্সে সেভ দিলাম, তাইলে বাসায় গিয়ে ওপেন করব। সেভ দিয়ে এটা ট্রান্সফার হওয়ার আগে আমি শাটডাউন দিয়ে দিছি, এই কারণে আবার আমাকে অফিসে আসতে হয়েছে। ও মাসুদ ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রিফাত ভাই মনে হয় আজকে দেখলাম যে রিফাত ভাই আওয়াজ দেন তো। রিফাত ভাই মনে হচ্ছে নাই। না দেখছি আমি একবার, রিফাতকে দেখছি আমি। রিফাত ভাই জরিমানা করেন, জরিমানা করেন। না আচ্ছা যাই হোক। আর দাদা
হ্যাঁ দাদা, এই যে স্যার কি বলছে যে ওই 25 মিনিট যে বিরতি দিয়েছে ওই যে নাজমুল কাজ হুদা ভাই দেখালো দায়িত্বে। স্যারদের। এই রনি নাজমুল ভাই হুদা ভাই দায়িত্বে। এই রনি হ্যাঁ ভাই ভাই। যে কাজটা স্যার দেখালো আমাকে দেখান তো, আমি তো আসলে না 4 বার না দেখলে পারবো না, মিনিমাম 4 বার দেখতে হবে। আর নাজমুল হুদা ভাইকে বলে গেছেন। মাসুদ ভাই হ্যাঁ ভাই, আমি এখন ভাই বাইরে হলাম, আমি ঘুমাবো, আমার খুব ক্লান্ত লাগতেছে। এই যে বলেন ভাই, আপনার ঘুম আসতেছে বুঝতেছি তো, দিন ঠান্ডা। বুঝতেছি ভাই, এই যে নাজমুল হুদা ভাই, এখন ঘুম আসে। আপনি একটু কাজটা দেখান 3D। কাজটা দেখাইতাম। হ্যাঁ, লাস্টে আপনি কি যে ব্যস্ত? লাস্টে কাজগুলো দেখালো ওই কাজগুলো দেখান। আপনি কি ব্যস্ত? আমার না ব্যস্ত না, আমি আপনাদের কথা শুনতেছি চুপচাপ আর কি। ও আচ্ছা, তাইলে দেখান, ঠিক আছে। আমি না এতটা বেশি বুঝছি না কাজ, মানে আজকের ভিডিওটা দেখতে হবে। আমি একটু অসুস্থ তো, আমার কথাটা একটু 4GB RAM করেন, সমস্যা নাই। না করলে তো বুঝবোই যে হইছে। আজকের সাউন্ডটা সমস্যা। হ্যাঁ ভাই আপনার এই জায়গা থেকে সাউন্ড হয় বেশি। কিসে সাউন্ড হয়? আমার যে এই পুরান এয়ারপোর্টের পাশে তো ভাই সারাক্ষণ মাথার উপর দিয়ে হেলিকপ্টার প্লেন উঠতেই থাকে। ভাই এই জন্য ঢাকায় থাকি না, সাউন্ড হবে বইলা। এবার আমি থাকি এয়ারপোর্টের পাশে, উত্তরা। আমি তো এয়ারপোর্টের সবচেয়ে কাছে, আপনি তো দূরে। আমি পুরান এয়ারপোর্ট, এটা তো সারাদিন প্লেন উঠতেই থাকে, মানে হেলিকপ্টার মাথার উপর দিয়ে টহল দেয় সারাদিন। এটা তো হেলিকপ্টার শব্দ না, এটা অন্য শব্দ। আমি ফোনে কথা বলতে পারি না বাড়িতে, বুঝছেন, বিরক্ত হয়ে যাই, মানে কথা শুনে না পাখার আওয়াজের কারণে। ভালো তো, ভাবিকে বলবো যে আমি হেলিকপ্টার আছি, বুঝছেন? ব্যাপার কি পিসি আজকে এমনিতে এত কাজ রে ভাই, ফটোশপে এত কাজ, কোনটা রেখে কোনটা করবো মাথায় তো ধর, আর সময় পাই না। দৈনিক ক্লাস তো, ফটোশপের চাইতে বোধহয় ইলাস্ট্রেটর বেশি বিদ ঘটে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে ভাই। বিদ্যুতে না এরকম না। আচ্ছা ভাই, কি যেন স্যার দেখাইতে বলছে। 3D কাজটা দেখান, 3D কাজটা। আমার যে এইটা আসছে না, আমার পিসিটা মনে হয় হ্যাং করতে, বুঝছেন। আমি এক কাজ করি, স্টার্ট দিই, হ্যাঁ, মানে সারাদিন আজকে বিকালে আমারটা করলো, এরপর আপনারটা। হ্যাঁ আমারটা হ্যাং করছিল, রিস্টার্ট দিছি, এবার আপনারটা। তা আমার যে একটু ঝামেলা হইতেছে সারাদিন আজকে, মানে কম্পিউটার ওপেন ছিল, কমপ্লিট হয়নি সারাদিন। আমি একবার রিস্টার্ট দিই। রিস্টার্ট হইতেছে না। হয়ে গেছে, রিস্টার্ট হয়ে গেছে। আছে ভাই, আছে। দেখি এবার হয় কিনা। ও কিছু দেখতেছি না, কিছু দেখাইছেন? না, আমার তো
সার্কেলটা যে ভাগ করতে হয় নাকি লাইন সিগন্যাল টুল দিয়ে নাকি দিয়ে ভাগ করতে হয়? কোনটা? সার্কেলটা যে দুই টুকরা করলো ওটা কি লাইন সিগন্যাল টুল? এইটা কি লাইন দিয়া পারে দিয়া পারে স্টেপ বিল্ডার শেপ বিল্ডার তো পরে, আগে তো দুটো ভাগ করতে হবে তারপর তো শেপ বিল্ডার। এই তো জাস্ট অথবা লাইন টুল দেন তারপরে শেপ বিল্ডার লাগবে অথবা ডিজাইন করেন। হ্যাঁ ভাগ করতে পারছি, তারপরে ওই ইয়েতে গেলাম মানে ইয়েতে স্ক্রিপ্টে দেওয়ার পরে দেখো সব কালো হয়ে গেছে, আমার ছিল হলুদ কালার, ওইখানে গেলাম সব কালো কালো হয়ে গেল। আমি এটা ইয়ে করি দেখেন। হ্যাঁ না ভাগ করতে পারছি দেখেন। হ্যাঁ ভাগ আপনি লাইন টুল দিয়েও করতে পারেন, লাইন টুল দিয়ে আমি লাইন টুলটা করছি। হ্যাঁ করছি। এখন ধরেন আমি যদি একে ডিভাইড করে দিই এরকম এখন আনগ্রুপ করলে এখানে আবার হ্যাঁ এখন তো হচ্ছে। তারপরে ইফেক্টের থেকে 3D একটা কালার দিই প্রিভিউ দিলে আমার প্রিভিউ দিলে কালো হয়ে আসে। দাঁড়ান না ইয়া তো নিতে সিম্বল গুলো দিতে হবে। সিম্বল কি বানাইতে হয় নাকি ওখানে আছে? না সিম্বল বানাইতে পারেন, আপনার আছে থাকেও অনেক সময়। রেক্ট্যাঙ্গুলার তো বানাচ্ছে না। হ্যাঁ দেখতেছি করেন। সিম্বলটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, হচ্ছে অনেক কাজে ব্যবহার করতে পারেন সিম্বলগুলা। স্যার একদিন দেখাইছিল মনে হয়, আমি সিম্বল দিয়ে অনেক দিন আগে 1 বছর আগে একটা লোগো বানাইছিলাম মাদ্রাসার। আপনার কি স্পিকারটা সমস্যা নাকি সাউন্ডটা একেবারে খুবই সমস্যা করতেছে? হয়তো আমার ইয়াতে সমস্যা। আপনার তো হইলো দেখলাম। আপনার চাইলে আপনি সিম্বলটা আগে বানাতে হবে নাকি নিজে? যেমন সিম্বল নাই, সিম্বল করা নাই ওখানে। এই সিম্বলটা কি নিজে বানাইতে হবে যে ডাকগুলো বানাইছে? অনেক সিম্বল আছে, দেখেন এই সিম্বল আছে, আমি দেখেন এই সিম্বলটা ঠিক দেখেন
এই জায়গায় এই সিম্বলটা দিই। এখন এটা ঠিক আছে, তুই ভালো করছিস, ঠিক আছে, অনেক ভালো করছিস, কিন্তু সিম্বল এখানে আছে কিছু, তারপর আমরা যদি একটু আরো করে পারি। বুঝতে পারছি, এখন প্র্যাকটিস করে দেখি পারে নাকি। হ্যাঁ হ্যাঁ, এইটা দিলে ইনভিজিবল আছে না, ইনভিজিবল জিওমেট্রি, এটা দিলে আপনার ভিতরে থেকে আমি লিখে দেব স্যার, যেটা মনে আছে? হ্যাঁ, এটা দিলে কিছু কোডা দিলে এখানে চলে আসে জিওমেট্রি। নাজরুল ভাই হচ্ছে যে 3D করলে বুঝছেন, আমারটা তো ওই যে কালার চেঞ্জ হয়ে যদি নীল কালার দিই তো ওটা কালো হয়ে যায়, এরকম সমস্যা পড়ছে। আমার তো কি অবস্থা ভাই, আমার হলুদ কালার ছিল, কালো হয়ে গেছে। আমি নীল কালার দিছি, কালো হয়ে যায়, কি বিষয়টা তো বুঝলাম না। আমরা তো ঠিকই হলো নাজরুল ভাইয়ের, একদম কালো হয়ে যায়। কালো মানে একদিকে সাদা, কালো একদম কালো না, কেমন যেন হয়েছে দেখলাম। ওই যে আপনার ওই যে দেখেন আমি গ্রিন কালার দিছি না, হ্যাঁ গ্রিন হ্যাঁ নাজমুল, হ্যাঁ ওই প্রথম থেকে কোন দিকে, আবার প্রথম থেকে কোন দেখি একবারে, এই যে হ্যাঁ এখান থেকে কোন দেখি। কি হ্যাং হয়ে গেল নাকি? সুজন বাবুর আর আমার একই অবস্থা। হ্যাঁ যে কালো হয়ে যাওয়ার কারণটা কি বুঝলাম না তো, সবই তো ঠিক করতেছি। আমার সব কালো হয়েছে, মাঝখানে একটু সাদা হয়েছে। হ্যাঁ আমার একই মাঝখানে একটু সাদা আছে। ওই যে মুশারফদা মনে হয়েছে ঠিক হয়েছে, মুশারফদার না, মুশারফ ভাই না ঘুমাইতে গেল, আছে নাকি? এই মাসুদ ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ এখন ভালো শুনি, এখন বলেন। হ্যাঁ এখন বলেন ভাই। এই যে দেখেন, এই যে দেওয়ার পরে দেখেন, প্রিভিউ দেওয়ার পরে আমার কিন্তু গ্রিন কালার ছিল, দেখেন তো। হ্যাঁ আমার এই সময় কালো চলে আসছে, বুঝছেন, আমি হলুদ দিছি। ওই যে দেখেন লাইট ইফেক্ট আছে, হ্যাঁ লাইটটা পড়ছে, লাইট তারপরে যে জায়গায় ছায়া, যে জায়গায় 3D তে হইব, ওই ছায়া জায়গাতে একটু মানে কালচে কালার আসবেই। এই লাইট আসছে, এই লাইট আসছে আর সম্পূর্ণ কালো হয়ে গেছে, সম্পূর্ণ কালো হয়ে গেছে। এই যে লাইট, যেটুকু লাইট সাদা ওইটুকু আসছে, বুঝছেন। আর সাইফুল স্যার আছেন কি? শেয়ার দিতে বলেন দেখি সাইফুল স্যার আছেন? স্ক্রিন শেয়ার করেন মাসুদ ভাই, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি দেখাচ্ছি না ভাই, কেউ একজন কথা বলতেছেন, জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ রনি ভাই কি হয়েছে? কেউ একজন কথা বলতেছিলেন কিন্তু শোনা যাচ্ছে না। দেখছেন এই যে কালো হয়ে গেছে, এরকম হয়ে গেছে। একে আমারও। আচ্ছা আরেকবার করেন তো, এটা বাদ দেই। বাদ মানে ডাইরেক্ট ডিলিট মারেন, একটা কিন্তু দাঁড়াবেন। এই যে ঠিক আছে। আপনি স্টক অফ করেন নাই মাসুদ ভাই, আপনার ভুলটা হয়েছে, স্টক অফ করেন নাই। স্টক অফ করেন। ও স্টক অফ করতে হবে একবার, জিরো। স্টক তো ব্ল্যাক কালার দেওয়া, এইজন্য ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্টক অফ করলাম, ঠিক আছে। অফ। হ্যাঁ এবার হবে, এবার দেখান লাগবে না, এমনি হয়ে যাবে। আচ্ছা দেখতেছি। না হইলে জিলাপি খাওয়াইবেন, হইলেও জিলাপি খাওয়াইবেন। ভাই রূপ লাগাই না ভাই, আমি টাকা চলে আসবো। টাকা চলে আসেন ভাই, আমরা বাসায় টাকা খাওয়া ফ্রি। ভাবি আসলে পরে আমার ধরাবেন। বাসা আসলে সমস্যা নেই, রুম আছে, খালি আছে। এই দেখেন হচ্ছে, বুঝছেন? রনি ভাই। হ্যাঁ ভাই। এই মোশাররফ ভাই কিন্তু আমার জিলাপি খাওয়াইছে অলরেডি 2 বার। মাসুদ ভাই একবার আসছিল তখন সহ একবার, এর আগেও একবার। এই নাজরুল ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই নাজরুল ভাই, হ্যাঁ এখন তো হইছে, ওই সময় কালো ছিল, ওই এর জন্য, স্টকের জন্য নাকি? হ্যাঁ স্টকের জন্য।
আচ্ছা আমি এখানে নাজুল ভাই করেন কি আপনি ঢাকা? সিম্বলটা কিভাবে আনবো সিম্বলটা? সিম্বলটা ওই যে ম্যাপ আর্ট দেখেন নিচে লেখা আছে ম্যাপ আর্ট প্রিভিউ আছে। হ্যাঁ ম্যাপ আর্ট এই যে জান তারপরে ওই যে নাম লেখা আছে না, সিম্বল দেখেন, সিম্বল নাম দেওয়া আছে, ওই জায়গা থেকে আপনি সিম্বল দেন, কোন সিম্বলটা দিবেন। এখানে এই কয়টা তো আছে, বেশি তো নাই। হ্যালো, আমি ক্লাস করতেছি পরে কল দাও। আরে বাবে ফোন দে রে, আমারটা বলা আছে 9:30টার মধ্যে কোনো কল দিতে পারবা না। আপনার ভাবি নাই বলে কেউ কল দেয় না। না আমাদের বলা আছে যে আমার ক্লাসের সময় কল দিবা, জরুরি প্রয়োজন ছাড়া। এইখানে তো কয়টা মাত্রই আছে সিম্বল আছে। নাজুল ভাই আপনার একটা বাস দিয়ে দিল দেখতেন মাসুদ ভাই? না বাস না, এটা তো মানে বুঝতে হবে, কারণ আমি তো কাজ শিখতেছি বউ বাচ্চাদের জন্যই তো নাকি। হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে আমাকে সুযোগ দিতে হবে না? নাজমুল ভাই তো নতুন, তো বেশি খেয়াল রাখে আর কি, আমাদের তো একটু তৈরি হয়ে গেছে, বুঝছেন নাই? বাচ্চা কাচ্চা হয়ে গেলে মুশারফ ভাই কই? মুশারফ ভাই বললে বোঝা যায় যে কি অবস্থা চলতেছে আমার। এই জন্য হ্যাঁ, এই ওই সিম্বলটা ছাড়া ওইটা কিভাবে আনবো, যে ওই রেক্ট্যাঙ্গুলার গুলো ছোটগুলা? একটা তৈরি করে নেন সিম্বল, আগে তৈরি করেন, এটা পাবেন আগে ওই জায়গায় তৈরি করেন, বোর্ডে আর্ট বোর্ডে তৈরি করেন। এখানে তৈরি করবো? হ্যাঁ 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 তৈরি করেন। এভাবে করে নাকি? করেন আপনার যেভাবে ইচ্ছা। মাসুদ ভাই আপনারা ক্লাস করেন, হ্যাঁ আমি একটু বাড়িতে কথা বলে নিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কথা বলেন, সমস্যা নেই। আরে আগে ভাই বলতে প্রত্যেকে অ্যাড করে দিবেন সমান করে দেন নাকি? এই একটা আরো ঘন করবো না পাতলাই থাকবে? আপনার ইচ্ছা, পাতলা থাকলে ভালো বোঝা যায়। আমি কিন্তু স্যাম্পল কোন জায়গা থেকে অ্যাড করে এটা ভুলে গেছি। এই যে এখন কি করবো, এখন কি অবস্থা বলেন? দাঁড়ান দেখেন কোন জায়গা থেকে স্যাম্পল অ্যাড, আমি জানি না। রিফাত ভাই আছেন ইয়েতে উইন্ডো তো স্যাম্পল, উইন্ডো তো এই যে আমি তো মনে আছে উইন্ডো, এই যে সিম্বল ইয়ে করেন, অ্যাডজাস্ট করেন, ক্লিক করেন। কোনটা? এই কয়টা কি আছে বললাম? নিউ দেন, নিউ কে এটা নাকি নিউ? হ্যাঁ নিউ দেন। হ্যাঁ লিখে দিলেও হবে। এবার নাম দিয়েছি, আমাদের ছবি পাঠান। নাম দিব কি নাম দিব? এমনি ওকে দিলাম, দেখি কি হয়। আগে সিলেক্ট করা আছে আপনার ওইটা দেন, দেখি হয় কিনা দেন। হ্যাঁ সিম্বলে সিলেক্ট করে এটা আছে তো আসছে। হ্যাঁ এইবার যান ওই জায়গায় যান। এখন কি আমি এই যাব 3D তে যান। মানে কোন 3D? এখন ম্যাপ এখন কি সিম্বলটা নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে আসছে। হ্যাঁ রে ভাই পারছি ভাই, দেখতে পারছি। নাজুল ভাই জিলাপি ভাই আরো বড় কিছু খাও বলেন, আমি তো আর কিভাবে খাও? আচ্ছা ঠিক আছে। আসলে ঘাটাঘাটি করলেই পারে, বুঝছেন না? ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ অবশ্যই লাগিয়ে রাখেন। আমার সময় কম পাই তো, মানে অফিস বাসা কত কিছু কাজ আছে। বুঝতে পারি ভাই। আপনাদের মতো অর্ডার সময় থাকলে তো আরো ভালো করতে পারতাম। অবশ্যই। ক্লাস নিচ্ছি।
এই কি পুরা এই কি রকম ব্যাপার মাসুদ ভাই হ্যাঁ ভাই ভাই মাত্র আইলাম আরে বিরক্ত করে নাই ভাই মাসুদ ভাই অফ করেন না এটা ভালো তো অফ করেন আমি একটু শেয়ার করব সারাদিনে আজকে সারাদিন কম কম হইলো 3-4 ঘন্টা হয়ে গেল কতই গেছি তো আর কত একবার ফোন দিলে আধা ঘন্টা পরে 1 ঘন্টা যায় না এটা খুদে আরে ভাই এটা ভালোবাসা বেশি বুঝছেন না এটা এটা রাগ করা যাবে না ভাই এটা ভালো মাসুদ ভাই অফ করেন আমি প্রেজেন্ট করব একটা প্রবলেম দেখাবো এই আমি তো অফ করলাম অফ হয় নাই সবাই আছেন অফ তো হইছে আমার স্যার আছে কোনো প্রবলেম ছিল আগে হ্যাঁ আপনি যেটা দেখাইছে এটার মধ্যে প্রবলেম থাকলে সেটা শেয়ার করো না এর মধ্যে না আমার একটা পুরো সব ফাইল আছে তো ওটা বাইরে ওটা পরে যেটা দেখাইছে এটাই শেষ হবে না আজকে ওর বাইরে কোনো টপিকস নিব না এটাতে কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আমরা তখন কাজ করলাম অর্ধ সার্কেল নিয়ে তাই না তো এবার আমরা কাজ করব সম্পূর্ণ একটা সার্কেল নিয়ে আসলে এইটা কিভাবে কাজ করে এটার উপরে কাজ করলে কেমন হবে ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ দিলাম এই যে দেখেন আমাদের পুরো সার্কেলটা চলে আসছে এবং এখন আমাদের এখানে অফসেটের মানটা অনেক ভালোভাবে কাজ করবে অফসেট এই যে অফসেটের মানটা আমি একটু যদি বাড়াই দেই এই যে বাড়াই দিচ্ছি দেখেন অনেকটা টিউবের মতো বা টায়ারের মতো হয়ে গেছে তাই না বুঝতে পারছি কি সবাই জি স্যার জি স্যার বুঝতে পারছি ঠিক আছে এখন এটাকে আমি এভাবে রাখলাম ম্যাপ আর্টে যাচ্ছি ম্যাপ আর্টে গিয়ে আমি সিম্বল নিচ্ছি এই যে আমার ফুল সিম্বলটাকে আমি কভার করছি এই যে করে জাস্ট ওকে দিচ্ছি ওই ওকে দিলাম দ্যাটস ইট তাহলে আমরা এইভাবেও একটা কাজ করতে পারবো এখন এখানে আর কি কি করা যেত দেখি তো ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ ম্যাপ আর্টে যাওয়ার আগে এটাকে একটু আমি এই এখান থেকে অফসেটের মানটা বাড়িয়ে দিচ্ছি দ্যাটস ইট এই যে এইভাবে রাখলাম ম্যাপ আর্ট এখান থেকে সিম্বল নিচ্ছি এখন আমার আগের যেটা করছিলাম সেটা কিন্তু পুরোটা মিলছিল না পুরোটা না মিলার রিজনটা কি আমি যদি এখানে এই যে এখানে একটু ফাঁকা রাখি দেখেন এখানে ফাঁকা আছে দেখছেন এটাকে ঠিক যতটুকু রাখবো ততটুকুই আসবে এটাকে আমি অবশ্যই পুরোটা বাইরে দিয়ে দিতে হবে ঠিক আছে বাইরে দিলে পুরোটা মিলে যাবে ওকে মিলছে এখানে কিন্তু মেলে নাই পুরোটা কারণ এটা কিন্তু সামান্য বাঁকা হয়ে গেছে দেখছেন আমার এটা সামান্য পরিমাণে বাঁকা হয়ে গেছে এই যে এখন ঠিক আছে এরপরে এখানে দেখেন আরেকটা অপশন ছিল শ্যাডো আর্টওয়ার্ক এটা যদি দিতাম তাহলে আমাদের এই কাজের উপরে একটা শ্যাডো পড়তো এই যে দেখেন এখানে একটা ডিফল্ট একটা শ্যাডো পড়ে গেছে দেখছেন আমি চাইলে এটাকে অফ করেও দিতে পারি আমি চাইলে ভিতরটা আপনার ভ্যানিশ করে দিলাম ওকে দিলাম এই ওকে এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ রাইট বাটন ক্লিক করে দেখবেন যে কয়টা আনগ্রুপ হয়েছে কিনা হ্যাঁ আনগ্রুপ হয়েছে এখন এটাকে যদি একটু চেঞ্জ করি এই যে এটাকে আমি যদি এই যে এখান থেকে নিয়ে যাই এই যে নিয়ে আসলাম এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক এই যে খুব সহজেই আমি চেঞ্জ করতে পারলাম তাহলে এই টাইপের কাজগুলো করা যাবে না বুঝতে পারছি কি সবাই জি স্যার বুঝতে পারছি করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এখন আনগ্রুপ কয়বার করতে হয় স্যার আনগ্রুপ কয়বার করতে হয় আনগ্রুপ দুইবার এখানে দুইবার অর্ধ সার্কেলে তিনবার দেখবেন রাইট বাটন ক্লিক করে দেখবেন যে আসলে কয়টা গ্রুপ করা আছে ঠিক আছে কয়েকটা পার্টে আর ভাগ হয়ে যায় তো এই জন্য আপনার আনগ্রুপটা করতে হয় বারবার ঠিক আছে আচ্ছা এখন আমরা সার্কেল অর্ধ সার্কেল বিভিন্ন টাইপের
শেপ নিয়ে কাজটা করলাম। এখন যদি এমন হতো ব্যাপারটা, সাপোজ আমি পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে ফিল কালার অফ সামান্য পরিমাণে একটা স্ট্রোক কালার দিলাম, এই একটা ক্লিক করলাম, দেন এই অল্টার প্রেস করে জাস্ট এই রাখলাম। এইটাকে যদি এখন 360 ডিগ্রি ঘুরাই আমি, প্রিভিউ দেখেন তো কেমন হয়েছে। ওকে দিলাম, পসিবল না? শুধু খাঁচাটা জি যদি স্যার। আমরা রাখতে চাই, জি জি জি, কালার থাকবে না, শুধু খাঁচাটা থাকবে, ওই যে 3D দেখানোর সময় যে খাঁচাটা আসে। আচ্ছা যদি খাঁচাটা দেখাইতে চান, এই যে এখান থেকে এমনটা, জি 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 এই যে বুঝতে পারছি কি সবাই? জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। যদি এমন হতো, স্যার জি বলেন ভাইয়া, বলেন। স্যার এটা দিয়ে কি ওই যে 3D ইলিউশন তৈরি করা যাবে? এমন কিছু নাই, তৈরি করা যাবে না। আমাকে একটু দেখাইতে দেন, সময় দেন একটু, আগে দেখাই তারপরে কোশ্চেন গুলো করেন, কোশ্চেন করার সময় দিব আপনাদেরকে। আচ্ছা এখানে দেখেন অনেক টাইপের ডিজাইন আছে। যদি আমি এখান থেকে আপনার ইলাস্ট্রেটর লিখে সার্চ দেই, দেখেন অনেকগুলো আছে। এগুলো আমরা করছি, এগুলো আমরা পারবো। আর এর পাশাপাশি যেগুলো দেওয়া আছে, যেমন এইটা একটা দেওয়া আছে, করতে পারবো। যদি এখান থেকে ক্যাপসুল করার প্রয়োজন হয় বা কোনো এই টাইপের করতে হয়, তাহলে এটা কিভাবে করা যায়? আচ্ছা আমি প্রথমে একটু সহজ কিছু দেখাই। প্রথমে একটু সহজ যে কোনো একটা শেপ, যেমন সাপোজ এই একটা এটাই যদি আমি দেখাই, এটাকে জাস্ট আমি কপি করে নিয়ে যাচ্ছি। এটা একটু দেখেন, ওয়াইন গ্লাসটা দেখেন, জাস্ট পেন টুলস নিয়ে আমি এই একটা ক্লিক করলাম, এখান থেকে এই আসলাম, এখান থেকে এই অল্টার প্রেস করে এটাকে জাস্ট ব্যালেন্স করে দিলাম, এই করলাম, এই অল্টার প্রেস করে এই দিলাম, হ্যাঁ এই রাখলাম, এই আর এই, দ্যাটস ইট। এটাকে জাস্ট একটা স্টক কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমি যেটা ক্রিয়েট করলাম, এটা কি কালারের চান আপনি, সেই কালার দিয়ে যেরকমই শেপ আছে এটাকে জাস্ট 3D এই যে দিয়ে দিলাম, দ্যাটস ইট। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একটু ভুল করে ফেলছেন, এখানে একটু বেশি শুরু হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এটাকে চেঞ্জ করেন, এই যে খুব সহজেই চেঞ্জ করতে পারছে। আপনার মনে হচ্ছে এখানে বেশি হয়ে গেছে, এই যে দেখেন চেঞ্জ করে ফেললাম। এখানে মনে হচ্ছে এমন হয়েছে, ওকে ফাইন, এটাকে আর একটু শুরু করে ফেলেন, এই যে। পসিবল না এই টাইপের ডিজাইনগুলো করা? এখন বুঝতে পারছি কি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা যে কোনো শেপ আমরা তাহলে যে কোনো শেপ নিয়েই করতে পারবো। যেমন এখন যদি আমার এইটা হয়, এই টাইপের কিছু যদি আসে, সাপোজ এইটা আছে, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি, দেন পেন টুলস নিয়ে আমি এখান থেকে অল্টার প্রেস করে এই দিলাম। আচ্ছা এখান থেকে এটা ছুটে গেছে, ছুটে গেলে টানবো কি করে? যেখান থেকে শেষ হবে সেখানে জাস্ট ক্লিক করলেই চলে আসবে। স্যার যে কোনো সাইডে সেটে নিয়ে হবে, স্যার যে কোনো সাইড থেকে নিয়ে হবে। জি জি জি, হ্যাঁ সেটা নিচে যে কোনো সাইড থেকে নিয়ে হবে। জি জি জি, আপনাকে বুঝতে হবে, আপনি জাস্ট একটা সাইড দিয়ে 360 ডিগ্রি দিলেই ওটা নিয়ে নিবে। দেখেন এইটাতে আমি আপনাদের আরো একটু জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারবো আশা করি। এই যে দেখেন ছুটে গেছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এই যে আবার হয়ে গেল, অল্টার প্রেস করে। আচ্ছা আমি একটু দ্রুত করি, কেমন?
এটা কিন্তু বাঁকা বা বাঁকা অন্য কিছু হলে সমস্যা আছে নাকি সোজা করতে হবে? না, বাঁকা হলে কি সমস্যা সেটা আমি দেখাচ্ছি। ধরেন আপনি যেখানে যেইভাবে বাঁকা দিবেন সেটা তো সেইভাবেই চলে আসবে পরে, তাই না? এখানে এই যে দেখেন এখানে সামান্য পরিমাণ নিচের দিকে দিছে, তাহলে ওটা নিচের দিক থেকে এখানে একটু সামান্য বাঁকা হয়েছে, দেখেন এখানে কিন্তু একটা শেপ পড়ে গেছে, দেখছেন? এই যে অল্টার প্রেস করে এটাকে এই দিলাম, এই যে এটাকে এই যে এখানে এটাকে জাস্ট ক্লিক করে দিলাম, আর এই যে এটাকে এই দিয়ে অল্টার প্রেস করে এটাকে এই রাখলাম, দ্যাটস ইট। এটা যা করলাম, এখন আপনি এটা কি কালার চান? কালো দিচ্ছি, এখানে যেহেতু কালো আছে কালোটাই দিয়ে দিলাম। দেন এটাকে ইফেক্ট 3D ডিফল্ট প্রিভিউ, দ্যাটস ইট। এই যে আমার এটা সলিড কালো, এই জন্য এমন আসছে, দেখছেন লাইটিংগুলো সেম চলে আসছে। লাইটিংগুলো আপনি চাইলে লাইটিংটা চেঞ্জও করতে পারতেন। এটা মেবি এই যে গ্রে কালারটা আছে, এই যে আর একটু কালো হবে, এই যে দেখেন পুরোপুরি মিলে গেছে না? পারা যাবে না? জি স্যার, পারা যাবে। আমি দেখেন মাসুদ ভাই বলতেছিল যে আমি যদি বাঁকা করলে আসলে কি হবে। ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে দেখেন আমি যদি একটা অ্যাঙ্গল পয়েন্ট চেঞ্জ করি, আমার ফুল ডিজাইন চেঞ্জ। দেখছেন আমি এখানে একটা অ্যাঙ্গল পয়েন্ট এমন দিচ্ছি, আমার ফুল ডিজাইন চেঞ্জ। এই যে আমি এখানে এটাকে আর একটু বাড়াই নিয়ে আসতেছি, আমার ডিজাইন চেঞ্জ। এই যে আমার ডিজাইন চেঞ্জ হচ্ছে, তাই না? খুব সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে কি পারবো না? এই যে জি স্যার, পারবো ইনশাআল্লাহ। এক কথা সেটা সেইভাবে হয়ে যাচ্ছে। এমন না যে আপনি করলেই সব শেষ, না, আপনি করার পরেও আপনি চাইলে কি ওটাকে চেঞ্জ করতে পারতেছেন। আপনি তাহলে এইরকম ভাবে হাড়ি পাতিল যত যা আছে সব কিছু কি আপনার পক্ষে নিয়ে আসা সম্ভব, আশা করি, যদি মনোযোগ দিয়ে দেখে থাকে। তাহলে আমরা সবকিছু পারবো না এখন পেন টুলসের মাধ্যমে? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। যদি এমন হতো, জি জি জি, সাপোজ এখানে এটা নিলাম, এটাকে নিয়ে ইফেক্ট 3D প্রিভিউ ওকে দিলাম, দ্যাটস ইট। এই যে হয়ে গেছে। তাহলে এইটাও আপনারা করবেন। এই যে আমি যেরকম ভাবে এটা করছি না, সেম ভাবে এটা জাস্ট এটা একটা কর্নার নিয়ে নেবেন, এটা নিলেও দেখবেন যে এই জিনিসটা চলে আসছে, আশা করি। তাহলে এইগুলো তো আপনারা পারতেছেন, আশা করি। পারা যাবে না? এখন এটা আশা করা যায় ভাই, এত মানে এত কি সহজ, এত মানে সিম্পল জিনিস অথচ আমরা জানি না। হ্যাঁ, কিচ্ছু জানি না, মানে এত নিজেকে গাধা মনে হচ্ছে। আরে না, এগুলো করতে করতে বারবার হ্যাং হচ্ছে স্যার। এই দেখেন এখানে সাপোজ আমি এই নিয়ে এই একটা দিলাম, এখন এটাকে আমি একটু দ্রুত দেখাচ্ছি, এর জন্য শেপগুলো হয়তো বা খুব একটা সুন্দর হচ্ছে না। এটা তো আমার অবশ্যই রিভলভে গেলে হবে না, আমাকে সবগুলো অ্যাপ্লাই করতে হবে একসাথে। তাহলে আমি এক্সক্লুড এন্ড ডিটেইলে যাচ্ছি, প্রিভিউ দিচ্ছি, এই যে প্রিভিউ থেকে এখান থেকে ড্রিফট একটু বাড়াই দিচ্ছি, এই যে বাড়াই দিলাম, এই যে এইভাবে একটু সামান্য, এতটাও না, এই যে সামান্য একটু কমাই দিলাম। দেওয়ার পরে আর এখানে দরকার নাই, ওকে। এখান থেকে আপনি চাইলে স্ট্রোক কিছুটা বাড়াই দিতে পারেন, এই যে স্ট্রোক কিছুটা বাড়াই দিলাম সামান্য পরিমাণে ছোট করে দিয়ে। এই যে এটাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, দ্যাটস ইট। এই যে আর একটু ঘুরে নিলে এটা কি আর একটু সুন্দর হতো। আর এখানে বিভিন্ন যে কমপ্লেক্স যে রাউন্ডগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কাপও বানাতে পারলেন, পিরিজও বানাতে পারলেন। এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই কাপটা না এমন হওয়া উচিত হয়নি, তাহলে কি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এই যে আপনার যেমনটা উচিত সেইভাবে আপনি নিয়ে আসতে পারেন, এই যে এইভাবে চেঞ্জ করতে পারেন, তাই না? খুব সহজে পসিবল না? এই যে এরকমভাবে যে কোনো আকৃতিতেই নিয়ে আসা সম্ভব। কাপ পারবেন, পিস পারবেন, হাড়ি, মানে যত যা আসে আশেপাশে মোবাইল থেকে শুরু করে সব কিছু ট্রাই করেন, দেখেন কোনটা কিভাবে করা হয়েছে, এটা কিভাবে নিয়ে আসা যেতে পারে, এটা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? সবগুলো নিয়ে একটু ভাবেন। এই যে এইগুলো দেখেন কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে যখন ভাববেন করবেন তখন দেখবেন যে অনেক সহজ সহজ কিছু জিনিস বের হয়ে আসতেছে। আর
কি বাকি আছে এখানে? আপাতত আর বাকি নাই, হয়তো বা কিছু বাকি আছে, মাথায় নাই। স্যার এই ছবিগুলো কোথায় আনবো স্যার? ছবিগুলো এই যে 3D ইলাস্ট্রেটর লিখে সার্চ দিবেন, ঠিক আছে ভাইয়া? 3D ইলাস্ট্রেটর লিখে সার্চ জি। এরপরে একটা সিম্পল অপশন বাকি আছে, যেটা বললাম যে উপরের অপশনটা এবং লাস্টের অপশনটা আসলে তেমন বেশি কাজ নাই। এখানে সাপোজ দেওয়া আছে ঢাকা, এই ঢাকা লিখলাম। 3D সরি ইফেক্ট 3D রোটেট। আমি এই রোটেট অপশনগুলো প্রথম অপশনগুলোতে কিন্তু এই তিনটা অপশনই ছিল, কিন্তু এখানে আসলে স্পেসিফিকটা কি, স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা দেখেন, রিভিউ দিচ্ছি আমি, এই করলাম পার্সপেক্টিভ ভিউটা একটু বাড়াই দিলাম। এখন দেখেন মনে হচ্ছে আমার ঢাকা রাস্তার উপরে আছে, তাই না? মনে হচ্ছে কোনো একটা দেয়ালের উপরে, বা এটা কিন্তু আমি উপর থেকে দেখতেছি। আমি যদি চাই একটু নিজে নিচ থেকে দেখবো, এই যে বরাবর রাখলাম, দেখেন কোনো একটা দেয়ালের উপরে মনে হচ্ছে লেখাটা দেওয়া আছে, তাই না? এই যে দেখেন ফার্স্টে যেটা বলছিলাম, এখন এটা আরো সহজ না? এখানে এসে রোটেটে এসে সহজ হয়ে গেছে না ব্যাপারটা? মনে হচ্ছে কি একটা দেয়ালের উপরে লেখাটা আছে বা দাঁড়ায় আছে। আমি যদি চাই এটাকে উপর থেকে দেখবো, এই যে উপর থেকে দেখেন ঢাকাটা কেমন হবে, এই যে এমন হচ্ছে। আমি যদি চাই নিচ থেকে দেখবো, নিচ থেকে ঢাকাটা দেখতে কেমন হবে, এই যে এমন হচ্ছে। এই যে রাস্তাতে রাখবো তাহলে সেটা কেমন হবে, এই যে এখান থেকে এটাকে কমাই দিতে পারলাম, এই যে। পসিবল না? বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। ঠিক আছে, এখন এটাকে ওকে দিলাম। এটা এমন না যে আপনি যতক্ষণ পর্যন্ত এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন না ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি, এই যে আশিক, ঠিক আছে? তারপরে এখানে দিয়ে দিলাম, এই যে দেখেন লিখতেছি, হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা একটা করে অক্ষর কমাই দিচ্ছি। কাইম ভাই বুঝতে পারছেন? ভাই এক্সপ্যান্ড করলে কি ওটা শেপ হয়ে যায়? এক্সপ্যান্ড করলে এটা শেপ হয়ে যায়, জি জি স্যার। জি, এটাকে যখনই আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি দেখেন এটা শেপ হয়ে গেছে। এটা কিন্তু আর কোনো চেঞ্জ করতে পারবেন না। এটাকে এখন শেপের মতো, যেরকম একটা শেপ যেরকম ভাবে কাজ করে এটা সেরকম ভাবেই কাজ করবে, ঠিক আছে? এই যে প্রতিটা শেপের মতো ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতেছে, তাহলে অনেক সহজেই এখন এই কাজগুলো আমরা করতে পারবো, তাই না? মোশাররফ ভাই বুঝতে পারছেন? তুষার, রনি? বস আমি একটু স্যার বুঝতে পারছি। তুষারের পরে তো ঘুমাইতে বুঝছি ভাই। শাহাদাত হুসাইন, এই হৃদয়, আপনার কি অবস্থা? হৃদয় তো অনেক ব্যস্ত মানুষ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে জিনিসগুলো সহজ হয়ে যাবে। আর আজকে একটু মনে হয় চাপ বেশি পড়ে গেছে হয়তোবা, তবে কিছু করার নাই, চাপ নেন, কারণ 2-3 দিন পরে ছুটি দেবো তো কিছুদিন, তো এখন একটু চাপ নিতে হবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশিক ভাইয়া, আশিক ভাই আমার সমস্যা ছিল একটা। আশিক ভাইয়া আসি বলেন, একটা একটা করে সমস্যা দেন স্যার বলবো স্যার? জি বলেন। আমি স্ক্রিন শেয়ার দিলাম অনুমতি জি সাপেক্ষে। জি আপনি স্ক্রিন শেয়ার দেন। আর কাইম আচ্ছা স্যার আমি আগে একটু বলে নিই স্যার। বলেন ভাইয়া বলেন। স্যার এই এই ডিজাইন করে 3D দিতে গেলে স্যার আমার যে পিসি হ্যাং করছে স্যার, হ্যাঁ মানে ল্যাপটপ যে হ্যাং করছে স্যার, ওকে আর কিছুতেই ওই উঠাইতে পারতেছ না। এখন কি করব স্যার? আমরা তো হ্যাং করে স্যার, কয়বার করতে গেছি শুধু হ্যাং করে। আচ্ছা আচ্ছা আমি বলি, আপনাদের টেক্সট কখনো রোটেট করবেন না, ঠিক আছে? শেপ নিয়ে করবেন, শেপ ছোট ছোট শেপ দিয়ে করবেন। হ্যাঁ এই রাকিব ভাই বলেন, রাকিব ভাই বলেন। আচ্ছা স্যার 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 কি করব স্যার? স্যার আধা ঘন্টা ধরে পুরো ইয়ে হয়ে আছে, এখন কি করব স্যার? এটারে মানে এটাতে করে উঠাবো কেমনে? কন্ট্রোল অল্টার ডিলিট স্যার, কন্ট্রোল অল্টার ডিলিট, কন্ট্রোল অল্টার ডিলিট। স্যার টাস্ক আসতেছে কিন্তু তাও পারতেছে না স্যার। তাহলে পিসি ইলেকট্রিসিটি লাইন অফ করে দেন, পাওয়ার কটটা খুলে আবার অন করুন। রাকিব ভাই বলেন, ল্যাপটপের পাওয়ার কট কেমনে ইয়ে করব? তাহলে যেটা পাওয়ারের বাটন আছে কথা বলেন, আমি বলি একজন কথা বলেন। রাকিব ভাই আপনার প্রবলেমটা বলেন, আর কাইম ভাই
আপনি পাওয়ার বাটন চাপ ভাইয়া, ধরে রেখে আপনি অফ কি করে দেখতে কথা বলেন। পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। আচ্ছা আইম ভাই একটা হাতুড়ি নেন, হাতুড়ি নিয়ে একদম বাড়ি মারেন কায়দা মতো। জি জি রাকিব ভাই বলেন। জি। এই ছবিটার নাম দিতে চাইছিলাম আনন্দে হই আটখানা। হুম হ্যাঁ, এই একটা খানা 2 3 4 5 6 দুইটা হাত এইভাবে আটটা হয়ে যাবে। অ্যাক্সিডেন্টলি টাইটা আঁকতে গিয়া একদম জান বের হয়ে গেল ভাইয়া। এই যে দেখেন কোনটা মিলে নাই। কোনটা মিলে নাই? কেন মিলে নাই? আমি দেখাচ্ছি, আমি জানি না লক করা আছে কারণ কি। জয়েন্ট করেন নাই হয়তো, কন্ট্রোল জে দিয়ে জয়েন্ট করে না নেন। না জয়েন্ট তো না, এই তো আপনার কোনাটা, কিন্তু এটা এখানে যেরকম আমরা ওই যে স্মুথ করতে পারলাম, টানতে পারলাম, এখানে ওভাবে পারা যাচ্ছে না। আপনি স্ট্রোক নিয়ে কাজ করছেন? এই সমস্যাটা স্ট্রোক নিয়ে মিলাই দিবেন। ওটাকে শেপ স্ট্রোক করেন, স্ট্রোক ওটা এক্সপ্যান্ড করেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন। আচ্ছা, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে ওকে কোনা চলে আসলে এখন কোনাটা যাবে না। হ্যান্ড কোনাটা আপনি করে দেন। হ্যাঁ কর্নার ধরেন, একটা কর্নার ধরেন, আরামসে যাবে, আরামসে যাবে। হয়েছে? প্রবলেম সলভ। এটাই ওকে ওকে, আশা করি হবে। ঠিক আছে ঠিক আছে, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ঠিক আছে। আর কার কোনো প্রবলেম আছে? রনি? আমার ওই যে একটা বলছিলাম যে রাবার ব্যান্ড হওয়ার জন্য আপনি দেখাইছিলেন, ওইটা হচ্ছে না। দেখাই দিছিলাম তো প্রিভিয়াস ক্লাসে, কিন্তু আমার ওই জায়গাতে হয় না। আমি দেখাবো আপনাকে শেয়ার করে। রনি কালকে দেখাও, বস বিরক্ত। আচ্ছা দেখেন রনি, দেখেন। বস ক্লান্ত, আশিক ভাই ক্লান্ত। আশিক ভাই ঠিক আছে, আমি পরের ক্লাসে দেখাই, সমস্যা নাই। না এটা জন্য কাজ করতে পারতেছি না এরকম। আমি আপনাকে বলি, হ্যাঁ রাবার ব্যান্ডের আমি কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছি যে অ্যাডভান্স ওই অপশনটা আপডেট ভার্সনে আছে, ব্যাকডেটে কিন্তু নাই। আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু বলেছি। আমি 17 চালাইছি। জি জি জি, 17 তে কেন, 19 এও নাই, 2019 এও নাই, ওটা 21 এ আছে, 20 এ আছে রাবার ব্যান্ড। জি জি, মানে রাবার ব্যান্ড 17 তে নাই এমন না, মানে 17 তে অন অফ করার অপশন, যেটা অন অফ করার অপশন দেখাই দিছি না আমি আপনাদেরকে প্রেফারেন্স থেকে। আমি অবজেক্ট প্রেফারেন্স গেছিলাম কিন্তু ওই জায়গা পাই না। আমি যদি শেয়ার ওইটাই বলতেছি, অবজেক্ট প্রেফারেন্সে যে অপশনটা আছে আমি অবজেক্টটা দেখাই তো দিছি, অন অফ করেও দেখাই দিছি, কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ড ভার্সনে ওটা নাই, ওই জায়গাতে নাই। ওইটা একটু গুগল দেখেন, গুগলে দেখেন যে পান কিনা, ঠিক আছে? আচ্ছা সবাই ভালো থাকবেন, গলার অবস্থা খুবই খারাপ, সবাই ভালো থাকবেন। স্যার আমি রেস্ট নেন।